যিনি যেমন আছেন আছেন। যে নামাজ পড়ো না বন্ধু, তো তুমি নামাজই পড়ো না। যে 30 বছর ধরে মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, তো সে এই অবস্থাতে আছে, সামান্য কোনো গুনাহ থেকে নড়াচড়া নাই, ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই। তো এই লাভ হইল কি? উপকার কি হইল? ইনসাফ করে বলেন। মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, আবার বের হলেন, কিন্তু আপনি যেমন আছেন তেমনই। নওজোয়ান, তুমি যেভাবে আছো সেভাবেই। তাইলে প্রিয় ভাই আমার, তাহলে এই বয়ানের মাকসাদ কি? লক্ষ্য উদ্দেশ্য কি? অর্জন কি? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে ওয়াজ করলেন, তখন আমাদের অবস্থা কি হলো? সাহাবীদের হালাত দেখেন, আকল দেখেন, চিন্তা করছেন আকল কেমন? এখানে বসো মিয়া, এখানে আসো, ভিতরে আসো। নওজোয়ান, চেয়ার ছেড়ে দাও। তোমাকে কি সমস্যার কারণে চেয়ারে বসছো ভাইয়া? বয়স্কদের জন্য দাও। এটা তো একটা সহজ বুঝার বিষয় যে আমি একদম তাগড়া নওজোয়ান, আমি কি দরকার চেয়ারে বসা? এতগুলো মানুষ যারা নিচে বসছে তারা বোকারা বসছে নাকি? হ্যাঁ, কথা বলেন না। সব বোকারা বসে নিচে আর সালাকরা বসে উপরে, এমন কিছু না। মাজুর অসুস্থতা, দুর্বলতা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। তো এই জন্য বললাম আমরা, এটা ইনসাফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, উম্মত, যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহর নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, আনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ঈমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না। নওজোয়ান, তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ঈমান অনেক আগে হারায় গেছে, অনেক আগে হারায় গেছে। 30 বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত, কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই। আহারে, যেটা এত বড় পাপ, আমি কতদিন আর করুন? বলেন, এই লোকের ঈমান কোথায়? এই লোকের ঈমান কোথায়? প্রতিদিন গালি দেয়, প্রতিদিন মন্দ বলে, দিনের পর দিন নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এর মধ্যেই তোমার রাত কাটে, এর মধ্যেই দিন কাটে। তাহলে দোস্ত, ঈমান কোথায়? খোদার কসম, ঈমানবিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, অনন্তকালের জন্য। ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নামা খালিদুন, ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে, জাহান্নামীকে 1 সেকেন্ডের ফাতরাত বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি।
অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না, কোনোদিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে, আল্লাহ পাক বলবে, বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। আমি সময় দিছি বান্দা, 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম, তুমি কদর করলাম। 5:20 30 ফজরের আজান হইছে, 6:40 ফজরের সূর্য উঠছে, আমি 1 ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র 4 রাকাত নামাজ পড়তে। 4 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে না। 10 রাকাত জোহরের নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম, বান্দা কদর করলাম না। তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম করছো। ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ বলে, বান্দা তোমরা জুলুম করছো, আমি জুলুম করি নাই, আমি সুযোগ দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি, কবরে আনছি। ওই নওজোয়ান, এই বেটা দাঁড়ানো, বেটা এদিকে বসে, নামাও এটা বেটা। ঠিক আছে, এই জন্য বসো। এজন্য এটা অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যায়, কেন নিয়ে যায়, আমাদের সকলের গন্তব্য কোথায়? আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি, বাপ এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো দিন নাই, আমার শরীয়ত নাই, আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম, এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা না। কোরআন শরীফে আছে স্পষ্ট, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহু শাইতান। 3টা জিনিস বলছে। 1, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে? শয়তান। 2, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে, পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। 3, ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, কোরআন, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোনো মৌলবীরে, কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোন মাদ্রাসার তালেবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট, ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলা।
এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাপ? এজন্য নিজের পরিচয় মিলায়া নাও, নিজের পরিচয় করে নাও। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বুট বাদামও খাইও না ভাইয়া, এমনি শুনো, এমনি শুনো, এত ফালতু ঠিক না। এমনি শুনো দোস্ত, দিল দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অল্পই শোনো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব, এই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, জিব্বা লম্বা করে। আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে এরকম নিঃশ্বাস ফেলে। আল্লাহ বলছে এটা কুত্তার স্বভাব। এজন্য দুনিয়ালুভী কুকুর, মানুষরূপী কুকুর ঠিক এমন যে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত। 30 বছর সুদ খাইও অতৃপ্ত, না পাইও অতৃপ্ত। দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে, দৌড়ানি না দিল ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে রাগ হওয়ার সিস্টেম নেই। হ্যাঁ, কোরআনুল কারীমে বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে, যে আমার ইচ্ছাই আমার, ইউর চয়েস ইউর লাইফ। এই যে আধুনিক স্লোগান, এটা তোমার পছন্দ তোমার জীবন। এ জানোয়ারের কথা, এটা জানোয়ারের কথা বেটা, ইমানদারের কথা হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে, যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়, শুধুই আনআম, জানোয়ার, চতুষ্পদ জন্তু, জন্তু জন্তু। আনআম অর্থ চতুষ্পদ জন্তু, মানে জানোয়ার। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলে না কেন? বাল হুম আযাল্লু সাবিলা। হাসি দিয়ে উড়ায় দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না, আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না। কেউ জন্য কেউ আটকায় না, কারো রাত থেমে যায় না, কারো দুনিয়া আটকায় থাকে না। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হাসির রাতও ভোর হয়, কান্নার রাতও ভোর হয়। দুনিয়া থেমে থাকে না, কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। কিন্তু আখেরাত আর পার হবে না, আখেরাত শেষ হবে না। সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন। হে প্রিয় ভাই, জাহান্নামীকে বলবে শোনো, আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না, আর কোনো দিন আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর কোনো দিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কুরআন শরীফের আয়াত। এজন্য দোস্ত, বন্ধু, বাপ, জওয়ান, বুড়ো, আমি, আপনি, মা, বোন, পর্দার আড়ালের সবাইরে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, সবাইকে বলতেছি, সবাইকে বলছি। এজন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি, আমি তো মানুষ, আমি ইনসান,
আমার সৃষ্টিকর্তা আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস আমার আছে। এক, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে, সে কেন নষ্ট হবে? সে কেন চরিত্রহীন হবে? সে কেন লম্পট হবে? সে কেন দুশ্চরিত্র হবে? তার রাত কেন নারী দেখে দেখে কাটবে? সে কেন কোনো দিন ফজরের নামাজ পড়বে না? সে আজীবন কেন মিথ্যা বলবে? সে কেন জীবনভর সুদ খাবে? তার স্ত্রী কেন জীবনভর বেপর্দা চলবে? সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে? প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে? কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক? এই ছেলে বাবা বলো, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কিসের অভাব? কেন পারলা না বাপ? এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল? 24 ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত, সেই আল্লাহ, তাকে এভাবে প্রত্যাখ্যান করা? মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয়? কোনদিন ফজরের নামাজ পড়লা না যারা, বছরের পর বছর, দিনের পর দিন, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা 2টা বছর। এই ছেলে কথা বলো না, একদম চুপ বেটা, একদম চুপ, সাবধান। বলো ভাই, আমি বললাম না আমি কষ্ট করে আসছি, এক মিনিট হিসাব করে চলি। একটা মিনিট সময় বেশতি কদ্দুর জিরানের লাগেও মিলাই তারি না জিন্দিগির। অতএব বন্ধু, এটা হিসাব করা। এক মা তোমারে 2টা বছর পবিত্র দুধ খাওয়াইছে। এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবে, এই জন্য মায়ের দুধ খাওয়ানো। কি ভাই আমার, বলো ভাই? 9টা মাস লাগাইয়া মা গর্ভে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে, বিনিময়ে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এই জন্যই এটাই কথা ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল। এই জন্তু জানোয়ারের জীবন, এই লাওয়ারিসি জীবন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, নওজোয়ান, নিজের ভালো দেখো, নিজের ভালো দেখো। এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো, কমপক্ষে নিজেরে নষ্ট করো না। তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো, করো না, ঠিক আছে, কমপক্ষে নিজের ভালো করো। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, রাতভর উলঙ্গ ছবি দেখা, কোনদিন ফজরের নামাজ না পড়া, মা বাবার নাফরমানি করা, আর বয়স্ক বাবারা, মাঝবয়সী বাবারা সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, কথায় কথায় গালিগালাজ করা, বিড়ি সিগারেট খাইতে থাকা, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা বেনামাজি, ঘরে নাচ গান, টেলিভিশন। এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা? বলেন, আমি বলি, আপনিও বলেন, জওয়ানরা বলেন, বুড়ারা বলেন, মারা বলেন, পর্দার আড়ালের এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এটা গিয়ে থামবে কোন দিন? তুমি কি মরবা না ভাইয়া? বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবীকে বলছে, মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছেন, নারুন হামিয়া, বড় বেশি উত্তপ্ত, বড় বেশি গরম জাহান্নামের আগুন।
আল্লাহর কসম, এই হাদিসে এই আয়াতের সূরা কারিয়া, এই আয়াতের তাফসিরে আমি নিজে পড়ছি। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়া বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলছে, উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই, হাদিসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে, তো হাদিস আছে সাহাবীরা এভাবে লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা, চিৎকার দিয়া সাহাবীরা বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, আর এর চাইতে ৬৯ গুণ বেশি যদি গরম হয়, সে আগুনের পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত, তাহলে ভাবো, পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট, অথচ তার চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম ৩,০০০ বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের আগুন। ৩,০০০ বছর শুধু জ্বালানোই হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোস্ত, যদি এটা গল্প হইতো বলে, এটা রূপকথা, এটা নাটকের কাহিনী, সিনেমার গল্প, এটা কোনো ব্যক্তির উপন্যাস, তাহলে তো হতো ভাইয়া, ফেলে দিতাম ছুড়ে। কিন্তু এ তো মহান আল্লাহর কথা, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গত ১৪৫০ বছর ধরে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা, পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কোনো কথা, আপনজন কিংবা দুশ্মন, কারো কাছেই একটি অক্ষর এই ১৫০০ বছরে ভুল প্রমাণিত হয় নাই। পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে, আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে, আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দেগি নিয়ে গবেষণা করে। সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ, সবার কাছেই ওনার কথা, আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য। কিন্তু পৃথিবীতে বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান। এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞানের থিওরি বদলায়, বিজ্ঞানের ফয়সালা বদলায়, নতুন নতুন গবেষণা আসে, নতুন নতুন থিওরি আসে, পিছনেরটা ভুল প্রমাণিত হয়। আমরা ছোটবেলায় পড়ছি, আমরাও জেনারেল লাইনে পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা, আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি। বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি 1998 সালে, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এই জন্য বন্ধু, আমি তো পড়ছি। বিজ্ঞানের থিওরি তো প্রতিনিয়ত বদলায়। পিথাগোরাসের থিওরি, কোপার্নিকাসের থিওরি, এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির, বাকিটা ঘোরে। কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির, বাকিটা ঘোরে। এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো, নিউটন পরবর্তী, ওনারা বলল যে না, সব কিছু ঘোরে। কোরআনুল কারীম ১৫০০ বছর আগে বলছে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু ঘোরে। বিজ্ঞান যেটা প্রমাণ করতে ১০০০ বছর লাগছে, ১২০০ বছর লাগছে, কোরআনুল কারীম তা ১২০০ বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করা হয়েছে। তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে, আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা, যে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, পপুলেশন থিওরি ভুল। কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা, মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা, এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি। এখন কোন পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না, জনসংখ্যা সমস্যা না। গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা, মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে, সব দেশে, যে বাচ্চা যেন আরো বাড়ায়, তাদের বাচ্চা কমে যাচ্ছে। ফরেনার, অভিবাসী, অর্থাৎ অন্য দেশ থেকে অন্য মানুষ বাইরে যাইতেছে, মূল জনগোষ্ঠী কমে যাইতেছে, এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে, আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে, বরাদ্দ বাড়াচ্ছে, ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা। তাহলে পপুলেশন থিওরি ভুল থিওরি। পৃথিবীর কোন দেশে
জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যা আরো হওয়া দরকার। প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, অবৈধ উপার্জনকারী, এরা হইল ওই দেশের কি সমস্যা, দেশের উন্নতির বাধা, অগ্রগতির বাধা। জুলুমবাজ, দুর্নীতিবাজ। এই জন্য কোন মহিলারে 30 দিনে 30টা বড়ি না খাবাইয়া হারামখোর সুদখোররে 30টা বড়ি খাবান দরকার নেই, যাতে করে এই বেঈমান, এই হারামখোর গুলো, এই দুর্নীতিবাজ গুলো বড়ি খাইয়া, বেডিতের বড়ি খাইয়া যেন মরে যায়নি। তুই কমলে বালা বাড়া, নতুন বাচ্চা আইলে ভালো, তুই তুষর, তুই সিটার, তো তারে বড়ি খাবান দরকার, বাট পাররে। হারামখোরকে বড়ি খাবান দরকার। ওই পৃথিবীর সমস্যা। মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না? মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না? সমস্যা হইতে পারে না। অন্যায়কারী সমস্যা, জালেম সমস্যা, জুলুমবাজ সমস্যা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি, পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি, এখনো গোটা পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত, কে কোথান দিয়ে কদ্দূর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজ খবর রাখি। আমরা কোনো মাটির তলের থেকে আইসি না, চাঁদের দেশ থেকে আসছি না, পৃথিবীতেই থাকি। এই জন্য আমরা এটা অনুরোধ করছি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম ব্যতীত, আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই, কারো কাছে নিরাপত্তা নাই। নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে। আধুনিকতার সমস্ত প্রযুক্তি, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল, কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে, 10 দিনে 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর, সাগরের পানি পারে না, ঢাইলা দিছে। তারপরেও আল্লাহর আযাব আগুন 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই। অতএব কথা প্রমাণিত, বেঈমান ব্যর্থ, আল্লাহই বিজয়ী, আল্লাহই বিজয়ী। বেটা, এটা বুঝতে হবে বন্ধু, আল্লাহই বিজয়ী। আমেরিকার কোন প্রযুক্তিটার ছিল না? আগুন নিবাইতারে না কা? কথা বলেন না কেন? হাজার হাজার কোটি কোটি টাকার, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, পথের ফকির, ভিক্ষা করে, ভিক্ষা করে। সভ্য পৃথিবীতে তারা দাবি করে হিউম্যান রাইটসের, তারা নাকি বিশ্বকে মানবতা শিখায়। অথচ যেদিন আগুন লাগছে আপনার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলসে, মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে দাবানলে, ওই সময়ও লুটতরাজ, অরার দেশের জন্য ওখানে লুটতরাজ শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 দ্বারা কারফিউ জারি করিয়া তারপরও থামাইতে পারছে না। তো হ্যানে চুরি করতে গেছে আমরা দেশের মানুষ নি, তো তোদের দেশের সিটাররাই তো চুরি করছে। তো তোরা আবার অন্য দেশকে কি মানবতা শেখা? চোর। এই 1 সপ্তাহ হয়েছে না, পত্রিকা দেখেন, এই 1 সপ্তাহ হয়েছে না যে ডোনাল্ড ট্রাম্প যেই দিন শপথ গ্রহণ করছে, আমেরিকার নতুন এই আগের পাগল যে আবার প্রেসিডেন্ট হয়েছে, আপনার এই ডোনাল্ড ট্রাম্প, আপনার তার যেদিন শপথ অনুষ্ঠান, সেদিন ওই যে শপথ অনুষ্ঠানের হল রুমে যারা ঢুকছে মেহমান, তাদের সে ব্যাগ বহন করতে দিছে না, অর্থাৎ ব্যাগগুলো ভিতরে নিতে দিছে না। এই ব্যাগগুলো তারা বাহিরে রাইখা গেছে। 10 মিনিটের ব্যবধানে ওই দেশের মানুষ, ওই অঞ্চলের মানুষ ব্যাগটি সব চুরি করিয়া লুটতরাজ করে নিছে। পত্রিকায় আসছে এটা। ওমা কি চোর রে এটা! এটি কেমন জাতের চোর? আপনি আমার রিপোর্ট পত্রিকা থেকে দেখেন। আমি বলার উদ্দেশ্য হলো এটা, কারো কাছে সভ্যতা নাই, কারো কাছে ভদ্রতা নাই বন্ধু। ইনসাফ, সততা, সৌন্দর্য, মানবতা, ভদ্রতা, উত্তম চরিত্র, আখলাক, এ শুধু কোরআনের মধ্যেই আছে, ইসলামের মধ্যেই আছে। ইসলামই সুন্দর, কোরআনই সুন্দর, আল্লাহর দ্বীনই সুন্দর। হ্যাঁ হ্যাঁ যুবক, এজন্য যাদের মতো সাজলা তাদের তলা নাই। এই চুল যেই বেঈমানকে দিয়ে সাজলা,
ওই বেঈমানের পায়ের তলে মাটি নাই। এই পোশাক আদি তোমরা যারা বানাইছো, চুল, এই শয়তানের এই চুল, ইবলিসের এই চুল, কাফের বেঈমানের এই চুল, আহা তোমারে নিয়ে দুশ্মন, হায় হায় তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। তোমার 1 বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো, তোমার 1 বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো, তোমারে 1 বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো। বেঈমানে তোমারে নিয়ে খেলে, বান্দর খেলা খেলে। কাফের মুশরিক তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। বেঈমানে তোমারে যেভাবে ডিজাইন দেয়, তুমি মিনিটের মধ্যে আবার এটা বদলায় ফেলো। তো তোমার ধর্ম কি? আত্মপরিচয় কি? তুমি কোন ধর্মের? তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বংশটা কি? তোমার আত্মপরিচয় কি বাবা? ইনসাফের সাথে বলো ভাই, একটা ছেলে হইল বাবা, তোমার আত্মপরিচয় আছে কিনা? কোনো আত্মসম্মান আছে কিনা? তোমার কোনো আলাদা ধর্ম আছে কিনা? তোমার কোনো বানানেওয়ালা আছে কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল? আর কে হবে? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে, নবীজি যখন হাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা মোবারক নূরে নূরে ভরে যেত, আলোয় ভরে যেত, আলোয় ভরে যেত। কান্নাহু কিতাতুম মিনাল কামার, হযরত কাব বলেন, আমার মনে হতো যেন চাঁদের একটা টুকরা প্রিয় নবীর চেহারা, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত বারা ইবনে মালিক বলেন, আজেব, তিনি বলেন, আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা, ডোরা কাটা, আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা। কয়ে আমি তাকায় দেখলাম, উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার এই 2 নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি না। কি চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে, এই 2 নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলতেন, পৃথিবীবাসী, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এসার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে, আর আমার সূর্য ওঠে এশার পরে, আমার কামরা, আমার ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের, শরীর মোবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন। তিনি হাসলে পৃথিবী হাসত, তিনি হাসলে পৃথিবী কাঁদত, কাঁদলে পৃথিবী কাঁদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। তিনি যখন বসতেন আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরত, তো সাহাবায়ে কেরাম সেটা আতর হিসাবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিল।
এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে কইরো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন কইরো, নিজেরে নিজে আলাদা একাকী। বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লগে পারতা না ভাইয়া, তুমি একা ভাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে? আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে। আল্লাহ তাআলা মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। আরশে আজিমে নিয়ে আল্লাহ বন্ধুকে বলছেন, বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম, আপনাকে শুধু বলতে চাই 2টা কথা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু 1 নাম্বার কথা হলো, আজ এই মেরাজের রাতে আমি 2 জিনিস প্রমাণ করি আপনাকে, শুনেন। এক হলো, আপনি নিচের দিকে তাকায়া দেখেন, আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ। আপনার উপরে আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, আর কোনো মখলুকাত নাই, শুধু আমি আল্লাহ আছি উপরে, আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন, পৃথিবীবাসীও বুঝে নেক, কিয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আজ মেরাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম। 2 আল্লাহ বুঝাইতে চাইছে, বন্ধু চারিদিকে তাকায় দেখেন, যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায়, ঠিক না? তো সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন, কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই, সব আপনার নজরে পড়বে, আপনি চারিদিকে দেখেন। দেখার পরে আল্লাহ বললেন, বন্ধু অতএব এবার দেখলেন তো, এবার শুনেন, এই গোটা সৃষ্টি জগতের যেটুকুর রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রহমত আপনি। একই শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন, রাহমাতুল লিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুর রহমত? আল্লাহ যেতটুকুর রব, বলে না নবীজি কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব। আল্লাহ রব কতটুকুর? সবটার। কথা বলেন না, সবটার রব কে? এই জন্য এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দেওয়া? চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, আমলে, আখলাকে, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলাম? এটা যুক্তি তো থাকা উচিত। ব্রাশ কেন পছন্দ হইল, মেসওয়াক কেন অপছন্দ হইল বলেন? একটা যুক্তি দেখান, এটার কারণ দেখান। মনে করেন এই যে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, তাইলে এটা কেন অপছন্দ হইল? ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল কেন ভাই? আপনি কখনোই শুনেন নাই যে মেসওয়াক নবীজির সুন্নাত? তো এটা কেন প্রত্যাখ্যান করলেন? জীবন থেকে টোটালি ভুলাই দিলেন। দস্তরখান সমান জায়গায় বিছায়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা কেন ছেড়ে দিলেন?
ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন বাপ? আপনি শোনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? বলেন বলেন না বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। এক বিন্দু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না। ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না। এত পরিচ্ছন্ন পবিত্র সুগন্ধিময় তিনি ছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আতিব, আতর, সুগন্ধি, এক নাম্বার এটা। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দুর্গন্ধ পছন্দ করতেন না, নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যে 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন, কেন নিলেন? কথা বলেন না কেন? বিড়ি সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময়? তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কি কোনো আইন কানুন নাই, কোনো কাগজপত্র নাই। এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বেপর্দা, বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত, আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেব। এই তো সুপারিশ, এটাই তো কথা। তাইলে বলেন বাবা, ওই দুর্গন্ধওয়ালা চেহারা নিয়া, মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন, দাড়িবিহীন চেহারা কেমনে পছন্দ হইল? দাড়িওয়ালা চেহারা অপছন্দ হলো কেন? বলেন। কাউরে একক লজ্জা দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বিবেক জাগাইতে চাই, দিল জাগাইতে চাই। বিবেকের সাথে বোঝাপড়া করেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আপনি ফিরাই দিলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন। এই পৃথিবীর একমাত্র ইতিহাস, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ঘটনা পৃথিবীতে যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে, এটা পৃথিবীতে যুবকের, দাড়িওয়ালা যুবকের ঘটনা। কিন্তু দাড়িবিহীন কারো এমন ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে এমন নাই। আর সেই দাড়িওয়ালা যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম। ওই যুবক তো দাড়িওয়ালা যুবক ছিল। কথা বলেন না কেন? বলেন, সাফ বলেন, ইনসাফ করে বলেন। বলো নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক বাবরি চুলওয়ালা ছিল। সাহাবী বলেন, এমন সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। তাহলে তোমরা যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, দাজ্জাল, বেঈমানের মতো চুল রাখছো, বাবা কারে জিজ্ঞাসা করো? নবীজির চুল মুবারকের সৌন্দর্য ফেলে দিলা কেন? ফেলে দিলা কেন বাবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যার আমল নামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া, তার মাথার সামনের চুল ধরে তারে ফেরেশতা টান দিয়া খোদার কসম জাহান্নামে হাসরের মাঠে তারে ফেলে দিবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। ওই জন্য অপেক্ষা করো যুবক, তোমাদের এই পেখমওয়ালা চুল জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো বাপ, ফেলে দিও, কোনো অসুবিধা নাই, আমার বলা আমি বলে গেলাম। আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, আমি মালিকের কাছে বলতে পারবো, আমি বলছি মাওলা আপনার বান্দাদের কাছে। বলেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ।
এখানে আবু জাহেলের কথা। নাসিয়া মানে হইল চুলের অগ্রভাগ, সামনের চুলের বড় চুল, ঝুটি, এমনি চুল ধরে আল্লাহ বলছে ফেরেশতাকে দিয়ে আবু জাহেলকে বলছে তোরে আমি বেইজ্জতি করি। এই জন্য এই বড় বিশ্রী চুল, এটা আবু জাহেলের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শ্রেষ্ঠ হাদিসের কিতাব দ্বিতীয় নম্বর হলো মুসলিম শরীফ। এই হাদিসে আছে আল্লাহ নবী বলছে দাজ্জাল তার বৈশিষ্ট্য মোটা দাগে তিনটা। এক নাম্বার হলো দাজ্জাল যুবক হবে। দুই, কাতাত, এই শব্দের অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়ো থেবড়ো, আউলা জাউলা চুল, বিশ্রী নতুন, এই স্বাভাবিক চলমান ধারার বিপরীতে চুল হবে। আল্লাহর নবী বলছে দাজ্জালের চুল। অতএব তোমাদের এই চুল দাজ্জালের চুল, এই তো মুমিনের চুল না, এই ইমানদারের চুল। আর নাই তো তুমি সেলুনের একটা চুলের ডিজাইন থেকে, যেগুলা সেলুনের মধ্যে লাগানো থাকে বিভিন্ন মানুষের চুলের কাটিং, এর মধ্যে জুনায়েদ বাগদাদি কোনটা, এটা আমার কিন্তু দেখাও। হ্যাঁ দেখাও, বলে এটা হুজুর বাইজিদ বোস্তামির চুল। কথা বুঝছেন না কথাটা? অথবা বলে এটা জুনায়েদ বাগদাদির চুল আছিল, অথবা এইটা হুজুর শাহজালাল ইয়াবানির চুল। এটা কোনটা বলেন? একটা বলুক, ইনসাফ করে বলো ভাই। এই যে বলে এই চুলটা একটা ইমানদারের চুল, একজন বলুক। আছে এমন কোন? এমন আছে ভাইয়া? বলেন না। তাইলে বন্ধু আমার, কেন হেরে গেলা? কাফেরের কাছে হেরে গেলা কেমনে? মুসলমান তো হারে না। এক সাহাবী ছিল, 16 বছরের সাহাবী, কাফের শত্রু দুশ্মন উনারে যুদ্ধের ময়দানে আটকাইছে। উনার একটা কথা উনার মুখ দিয়া বাহির করতে চাইছে এই সাহাবী হাবিব ইবনে যায়েদ, উনার নাম ছিল। আহা, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে। এই সাহাবীকে যখন দুশ্মনের সর্দার আটকাইছে, তখন উনাকে বলছে তুই শুধু এ কথা বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না। তখন তিনি বলছেন ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আনতা কাযযাব, বলছে তুই মিথ্যাবাদী বেটা। তখন কিতাবে আছে উনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে আমি ওই কথাই বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলবি কিনা? বলছে ওয়াল্লাহি আনা আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদই আল্লাহর রাসূল। ডান পাও কাটছে, বাম পাও কাটছে। এরপরে বিশ্বাস কসম আল্লাহর, আমরা উর্দু কিতাবে নিজে পড়ছি যে এরপরে ওনার কাইটা জিব্বাটাই না কাটছে, ওনার শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে বুটি বুটি বানাই লেছে, গোশতের টুকরার মতো ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছে আল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদে মুস্তাফা তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। এরপরে ভাইয়া শোনো, এই নওজোয়ান শোনো, বিশ্বাস করো ভাই আমার, মদিনায় যখন এই খবর আসছে ওনার মার কাছে, ওনার মাও ছিল নবীর সাহাবী, মহিলা সাহাবী, এই সাহাবী হাবিব ইবনে যায়েদের মা উম্মে আম্মারা, মার নাম হলো উম্মে আম্মারা। আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর সন্তান আল্লাহর জন্য জান দিছে। মা শেষ মিনিট পর্যন্ত রাসূলে আরবীর রিসালাতের বিপরীতে আর কাউকে মানে নাই, 1 মিনিটের জন্য অন্য কাউকে মানে নাই। মা তোর সন্তানকে কাইটা টুকরা টুকরা করে হাত পা আলাদা কাইটা কাইটা পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মা এই খবর শুই না একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী লিহাযা লিয়াউমি আরদাতুহু, এই আজকের দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার দুধের হক আদায় করছে আমার ছেলে, আমার পবিত্র দুধের হক। আমার আশা ছিল আমার এই পবিত্র দুধের বরকতে আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার রাসূলের ভালোবাসায় জীবন দিবে। আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তাইলে বলো বাবা, তোমাদের মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছিল, নারী দেখতা, ছবি দেখতা, উলঙ্গ দৃশ্য দেখতা? বলো বাবা, ইনসাফ করো বাপ, ইনসাফ করো, নিজের উপরে রহম করো, দয়া করো। অতএব বন্ধু আমার, বাপ আমার কথা শেষ। আমি শুধু একটা কথাই শেষ বলতে চাই,
কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি, উদ্দেশ্য শুধু একটা কথা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ হলো এই কথাটা বলার জন্য, কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, মুত্তাকি বানাইতে চায়, জান্নাতি বানাইতে চায়, চরিত্রবান বানাইতে চায়, দেখেন এটা, দেখেন এটা দেখার বিষয় হয়। দেখেন ভাই, দেখেন এটা কিভাবে এটা বিছায়, পরে নিজে বিছাইতেন পারবেন। হ্যাঁ দেখেন, সময় দিলাম, দেখেন এটা বুঝছেন তো, এটা কিভাবে বিছায়। প্রথমে দুই পাশ থেকে দুইজন করে চারজন ধরতে হয়, এরপরে টান দিয়া আস্তে বিছাইতে হয়। ক্লিয়ার বিষয়টা? আশ্চর্য কথা, মানে একটা কাপড় বিছাইতে আছে, সবাই এমনি ভ্যা করে চাইছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে যদি মুত্তাকি বানাইতে হয়, চরিত্রবান বানাইতে হয়, জান্নাতি বানাইতে হয়, যে মুত্তাকি সে জান্নাতি। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি একটা মাস রমজানে রোজা রাখো, ইমানদার আমি ওয়াদা দিলাম একটা মাস আমার হুকুম মানবা, একটা মাস গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, একটা মাস নাফরমানির কিছু করবা না, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য গুনাহ আর বেহায়াপনা হারাম রোজগার। একটা মাস বান্দা, আমি 30টা দিন সময় চাইলাম তোমার কাছে, মাত্র 30টা দিন বান্দা তুমি যদি আমারে দেও, আমার হুকুমটা মানো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানায় দেব, 30 দিন পরেই জান্নাতি বানায় দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব দোস্ত আমার, বাবা আমার, বন্ধু আমার, এই ভাইয়ের কথা যদি কারো দিলে লাগে, তাহলে আমি অনুরোধ করছি, রমজান আমাদের সামনে আর মাত্র 32 দিন, সামনে আছে রমজান, মাহে রমজানের শুভ দিন। মাহে রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, দিল থেকে চাই যে আমরা আমাকে পরিবর্তন করব, নিজেকে পরিবর্তন করব। রমজান একটা সুযোগ। নবীজি বিশেষ করে যুবকদেরকে বলছে, যুবক, রোজা তোমার চরিত্র হেফাজতের কার্যকর প্রতিষেধক, হাই অ্যান্টিবায়োটিক। ফাইন্নাহু লাহু বিজাউন, আল্লাহর নবী বলছেন, রোজা যৌন শক্তি, যৌন কামনা বাসনাকে দমন করে রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজতে সহযোগিতা করে, আখলাকের চরিত্র ভালো রাখতে সহযোগিতা করে। আল্লাহর নবী বলছেন এটা, এজন্য এটা নববী প্রেসক্রিপশন। এই জন্য আমি নওজোয়ান সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া আগত এই সামনের রমজানকে সামনে রেখে টার্গেট করে সকলেই সিদ্ধান্ত নাও, নিজের চরিত্র, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের আমল আখলাক সর্বোচ্চ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। প্রিয় কিশোর নওজোয়ান, নষ্ট হইও না বাপ। আবারও বলছি সেই প্রথম কথা, এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো, এই সমাজের কোনো কল্যাণ যদি তোমার দ্বারা নাও হয়, কমপক্ষে নিজের নষ্ট কইরো না বাপ আমার। এই বন্ধুর কথা মনে রাখো, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, কষ্ট পাইবা বাপ। এই নারী ছবি তোমারে সুখ দিবে না, সিনেমার নর্তকী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই। বেপর্দা নারী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই, তার নিজেরই কোনো তৃপ্তি নাই। সে জানে না কত পুরুষ তাকে দেখলে তার তৃপ্তি হবে, সে তো নিজেই জানে না, তো সে তোমারে সুখ দিবে কেন? সে তোমারে সুখ দিবে কেন? সে তোমার চরিত্র নষ্ট করবে, তোমার শরীর নষ্ট করবে। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, হারাম কোনো সম্পর্ক ধীরে ধীরে চরিত্র নষ্ট করে, আখলাক নষ্ট করে, শারীরিক যৌন শক্তি নষ্ট করে, আখিরাতটাও বরবাদ করে। এই জন্য এত নওজোয়ান দেখে বললাম তোমাদেরকে, কিশোর নওজোয়ান ভাইয়া, নিজেকে ভালো রাখো। যেই চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও হালাল আল্লাহ রাখছেন, এটা সব সময় মনে রাখবে। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো পবিত্র পানি তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহই ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ তাআলাই দিয়েছেন, তো হালাল খাবার ক্ষুধা নিবারণের জন্য আল্লাহই দিয়েছেন। ঠিক যৌন চাহিদা আল্লাহই দিয়েছেন, ঠিক ওইটা পূরণের হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। সবর করলে মিলে যাবে, অপেক্ষা করলে মিলে যাবে। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই এই পর্যন্ত আসছে, আগামী তো এভাবেই আগাবে। কাজেই
নিজের চরিত্রের হেফাজত করলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবগুলো ছেলেকে, বাবাকে মাহে রমজানকে সামনে রেখে নিজের ঈমান, আমল, আখলাক সুন্দর এবং চরিত্রবান করার তৌফিক দান করেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআআ ফাআলাইহা। কেউ যদি নেক আমল করে সেটা তার নিজের ভালোর জন্যই করলো। কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, অন্যের সাথে সদাচরণ করলো, মা বাবার সাথে সদাচরণ করলো, এটা তার নিজেরই লাভ। এটা না যে আমি তার সাথে সদাচরণ করছি, তারে দান করছি, তার লাভ না। আমি যে দান করছি আমার লাভ, আমি যে করতে পারছি এটা আমার লাভ। আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে নেক আমল করলো সেটা তারই লাভ, তারই উপকারে আসলো। ওমান আসআআ ফাআলাইহা, আর কেউ যদি গুনাহের কাজ করে, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কারো প্রতি অন্যায় করে, অসদাচরণ করে, এটার ক্ষতিটা তাকেই ভোগ করতে হবে। এমন না যে তুমি তাকে জুলুম কইরা তুমি আগে বেরা যাবা, না। আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী এই যুগ পর্যন্ত সাক্ষী, পৃথিবীর ইতিহাসে কোনো জালেম জুলুম করে পার পায় নাই। বরং পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী যে আল্লাহ পাক জালেমকে কিছুদিনের জন্য সুযোগ দেন, সাময়িক সফলতা দেন, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসে তখন আল্লাহ পাক তাদেরকে এমন ধরা ধরেন তখন আর তাদের বাঁচার আর কোনো পথ থাকে না। ঠিক কিনা বলে? আপনি দেখেন না, পৃথিবীর ইতিহাস দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিলের ঘটনা দেখেন। হাবিল উপর কাবিল ক্ষমতা দেখাইল, কিন্তু কাবিল কি বাঁচতে পারছে? হাবিলের উপর কাবিল ক্ষমতা দেখা যায়, কাবিল কি বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। এভাবে আপনি দেখেন পৃথিবীর ইতিহাস, নমরুদের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস দেখেন, ক্ষমতা দেখাইছে, জুলুম করছে, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসছে তখন কেউ কিন্তু বাঁচতে পারে নাই। আল্লাহ পাক যখন কাউকে ধরতে চান আর আল্লাহ পাকের ধরা যখন আসে তখন খুব বড় কিছু লাগে না, তখন আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। নমরুদ এত বড় জালেম, এত বড় ক্ষমতাধর, কিন্তু সেই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর কোনো প্রয়োজন হয় নাই, শক্তিশালী কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই। সাধারণ এক মশাদারে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপভাবে দেখেন ফেরাউন কত বড় ক্ষমতাধর, নিজেকে খোদা দাবি করত, কিন্তু সে ফেরাউনকে ধ্বংসের জন্য আল্লাহ পাকের কি বিশাল কোনো বাহিনী পাঠাইতে হয়েছে? কোনো অস্ত্র শস্ত্র কামান তাক করতে হয়েছে? কিছুই করতে হয় নাই, বরং আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে পানি দিয়া চোবায় তাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রুপভাবে দেখেন কাবাগর ধ্বংস করতে আসছিল আব্রাহা, হস্তি বাহিনী, যেটা আমরা কোরআনে কারীমের আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরার মধ্যে আমরা বারবার পড়ি, যে এই সূরাতে আমরা বারবার পড়ি যে এই সূরাতে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করেছেন। শক্তি বিশাল বাহিনী নিয়ে আসছে, কাবাকে ধ্বংস করে ফেলবে, আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। ছোট্ট ছোট্ট পাখি, আর এই পাখিগুলোর মুখেও ছোট্ট ছোট্ট পাথর, মুসুর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর, ওই পাথরের আঘাতেই আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এই শিক্ষাটাই দিতে চেয়েছেন, দেখো তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, তুমি যদি জুলুম করো আমার ধরা, আমার পাকড়াও থেকে বাঁচতে পারবা না। আর আমি যখন ধরবো তখন বড় কিছু লাগবে না, সামান্য কিছু দিয়া যেটা তোমার নজরও আসবে না তা দ্বারা আমি তোমাকে ধ্বংস করে দিতে পারি। দেখেন না পৃথিবীর ইতিহাসে আবু জাহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করছে। আবু জাহেল আমাদের নবীর দুশমন ছিল। আবু জাহেলকে যে নবী ধ্বংস করছে, কোনো বড় আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও আবু জাহেলকে হত্যা করাইতে পারতেন, অথবা ইসলামের ইতিহাসে যারা বীর বাহাদুর ছিলেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করাইছেন কাদের মাধ্যমে? ছোট্ট দুইটা বালকের মাধ্যমে, যেটা কল্পনাও ছিল না যে এরা আবু জাহেলকে হত্যা করবে। এই জন্য আবু জাহেল যখন মৃত্যুর ধার প্রান্তে, বদর যুদ্ধ যখন শেষ হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মাঝে কে আসো যে একটু আবু জাহেলের খবরটা এনে দিতে পারবা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উনি গিয়ে দেখে আবু জাহেল, একেবারে বুখারী হাদিসের শব্দ, যে আবু জাহেলকে আফরার দুই ছেলে কাদ জারাবা ও ইবনা আফরার দুই ছেলে আবু জাহেলকে এমন মার মারছে
হাত্তা বারাদা, একবারে পুরা ঠান্ডা হয়ে রয়েছে, অর্থাৎ যান যায় যায় অবস্থা, এমন অবস্থা পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপর বসলেন, তার কল্লাকে আলোক করবে। তখন আবু জাহেলার জান আছে, কথা বলতে পারে। এবার আবু জাহেল্লা আফসুস করে বলতেছে, তার আফসুস, সে বলতেছে ফালাও গায়রু আক্কারিন কাতালানি, হায় আফসুস, আমি মক্কার এত বড় একটা লিডার, আমি এত বড় একটা নেতা, আমি মক্কার প্রেসিডেন্ট, আমাকে যদি কোনো বীর বাহাদুরে মারতো তবু একটা মনে একটা সান্ত্বনা দিতাম। আমাকে কিছু কৃষক ছোট ছোট বাচ্চারা আমাকে হত্যা করলো, এটা আমার জন্য বড় একটা অপমানের বিষয়। ফালাও গায়রু আক্কারিন কাতালানি, যদি কৃষকটা ছাড়া, কারণ মদিনার আনসাররা তারা কৃষক ছিলেন, খেতে খামারে কাজ করতেন, বাগানে কাজ করতেন, এজন্য আনসারের 2 বালক মারছে। এজন্য আফসোস করে কইতেছে ফালাও গায়রু আক্কারিন কাতালানি, হায় যদি দুটা এই ছোট্ট বালক ছাড়া, এই কৃষকটা ছাড়া আমাকে কোনো বীর বাহাদুরে মারতো, এটা সে আফসোস করে বলতেছে। তাহলে আবু জাহেলকে হত্যার জন্য, তার জন্য আল্লাহ তাআলা কোনো বড় বাহিনী পাঠাই নাই, ছোট্ট 2টা বালককে পাঠাইছে। আল্লাহ পাক দেখাই দিলেন, আমার দ্বারা যখন আসেন তখন তোমাকে হত্যা করার জন্য, তোমার ধ্বংসের জন্য বড় কিছুর প্রয়োজন হয় না। নমরুদকে যেমন মশা দিয়া ধ্বংস করছি, ফেরাউনকে যেমন পানি দিয়া ধ্বংস করছি, আব্রাহাকে যেমন ওই আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা, জায়গা জায়গায় পাখি দ্বারা তাকে ধ্বংস করছি, আবু জাহেলকে যেমন ছোট্ট 2 বালক দ্বারা ধ্বংস করছি। এই যুগের নব্য ফেরাউন হাসিনা, তুমি মনে করো না যে তুমি তোমার দেশটাকে বাবার পিতৃ সম্পত্তি মনে কইরা তুমি একবারে রেপ সাজাইছো নিজের লোক দিয়া, সিআইডি সাজাইছো নিজের লোক দিয়া, এনএসআই সাজাইছো নিজের লোক দিয়া, তারপরে প্রেসিডেন্ট বসাইছো নিজের লোক, একবারে সেনাবাহিনী প্রধান বানাইছো নিজের লোক। ভাবছো তারা সবাই তোমাকে হেফাজত করবে, তারা তোমায় সবাইকে রক্ষা করবে? আল্লাহ বলে আবু জাহেলকে যেমন আমি ছোট বালক দ্বারা হত্যা করছি, হাসিনা তোর পতনের ব্যবস্থা আমি এমন ছোট ছোট বাচ্চাদেরকে দ্বারা করতেছি যেটা তোর কল্পনাও ছিল না। আল্লাহ তাআলা দেখেন, বিএনপি বুক পাতার সাহস করে নাই, জামাতে ইসলাম বুক পাতার সাহস করে নাই, অস্ত্রের সামনে তারা দাঁড়াইতে পারে নাই, পুলিশি গ্রেনেডের সামনে দাঁড়াইতে পারে নাই, কিন্তু ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা, তারা হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, এরা বুলেটের সামনে দাঁড়াইতো তারা কোনো দ্বিধাবোধ করে নাই, এরা অস্ত্রের সামনে দাঁড়াইতো তারা দ্বিধাবোধ করে নাই, তারা জান দিত তারা দ্বিধাবোধ করে নাই। এটা কে করেছে? আমার রব করেছে। রব দেখাই দিছে, দেখ আবু জাহেলকে যেমন ছোট্ট বালক দিয়ে হত্যা করছি, তোকেও দেশ ছাড়তে বাধ্য করবো এই সমস্ত ছোট্ট ছোট্ট বালকদের আন্দোলনের মুখে। এমন ভাবে বাধ্য করছে, ভাবছিল তো 2040 সাল পর্যন্ত থাকবে। মাগরিবের আগে মাওলানা মুস্তাকিম হামিদী সাহেব আলোচনা করেছেন, এদেশে একজন আলেমও তাদের জুলুম থেকে নিরাপদ ছিল না। উনি বলেছেন যারা জেলে ছিল তারা তো এক রকমের জুলুমে ছিল, আর যারা জেলের বাইরে ছিল তারাও কোনো না কোনোভাবে জুলুমের শিকার ছিল, তাদেরকে মানসিকভাবে চাপ ছিল, তাদেরকে বিভিন্নভাবে আইনের পেছে ফেলানোর চেষ্টা ছিল। তখন উলামায়ে কেরাম হিকমত অবলম্বন করে যেন জাতি বৃহৎ ক্ষতি থেকে বাঁচতে পারে, কখনো হয়তো তাদের সাথে গেছে, বসছে, কথা বলছে, কিন্তু কেউ দিল থেকে এই জালেম সরকারের সাথে দিল থেকে কেউ মহাব্বত রাখে নাই, এই জালেমের সাথে কেউ সম্পর্ক রাখে না, ঠিক কিনা বলে? কোনো জালেমের সাথে কেউ দিল থেকে কেউ সম্পর্ক রাখে না। উলামায়ে কেরামদেরকে যে সমস্ত মামলা দিছে, এই সমস্ত মামলা হাস্যকর। মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, ওনার সাথে যে নাটকটা করছে, এটাকে কেন্দ্র করে সংসদের ভিতরেও ওনাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে, যে এরা নাকি এদের নেতা, সে নাকি ওনাকে নিয়ে ব্যঙ্গ করছে। কিন্তু বলেন তো, মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনারা হয়তো জেলে গেছে, এখনো দেশে আছে। আমার কথা হলো, তুমি যদি এত বড় বীর বাহাদুর হও, পিছনের রাস্তা দিয়ে পালাই কেন মামার বাড়িতে গেলা? দেশে থাকতা, জেলে যাইতা, যদি এতটাই বুকের পাটা শক্ত থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু জুলুম যে করছে এটা তো তার বুঝছে, মনে করছে উলামায়ে কেরামদেরকে শেষ করে দিব, যেমন ফেরাউনকে তো শেষ করে দিব, মুসারে পারছে মুসাকে শেষ করতে পারে না, সেই ধ্বংস হয়েছে। নমরুদ বলতে ইব্রাহিমকে ধ্বংস করে দিবে, ইব্রাহিমকে ধ্বংস করতে পারে না, সেই ধ্বংস হয়েছে। আবু জাহেল বলতে মুহাম্মদকে ধ্বংস করে দিবে, মুহাম্মদকে ধ্বংস করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। এই বাংলার জমিনে শাহজালালের জমিন, হাফিজের জমিন, পীরদের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন, উলামায়ে কেরামের জমিন, তৌহিদি জনতার জমিন, এই জমিনে যারা বলবে আলেমদেরকে শেষ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, আল্লাহর নাম উচ্চারণকে বন্ধ করে দেবে, তারা এই জমিনে থাকতে পারবে না। এই জমিন তাদেরকে গ্রহণ করবে না, এই জমিন তাদেরকে গ্রহণ করবে না। অতীত করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না, ঠিক কিনা বলে?
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আসআফা আলাইহা, কেউ যদি কোনো অপরাধ করে এই অপরাধের ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে সে জুলুমের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। কিছু আমল এমন আছে, গুনাহের আমলও এবং নেক আমলও, যেগুলো শাস্তি আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়াতে আল্লাহ তাআলা তার শাস্তি ভোগ করাই নেন। পরকালে তো আছেই কঠিন শাস্তি, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি ভোগ করাই নেন, পরবর্তীর জন্য নসিহত গ্রহণ করতে পারে। জালেমদের এই দুই, যেমন নেক আমলের মাঝে সদকা দান খায়রাত, এটা একটা নেক আমল। এই নেক আমলের ফল শুধু আখিরাতে ভোগ করবে তা না, আল্লাহ দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তাআলা দান করেন। হাদিসে রাসূল বলেছেন আস সদকা তাতফুল বালা, সদকা বালা মুসিবত দূর করে। সদকার দ্বারা আল্লাহ পাকের রাগ এবং গুসা এটা নিবে। সদকার দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়, তার রিজিকে বরকত হয়। এটা দুনিয়া তো আল্লাহ তাআলা দেন, আবার আখিরাতে তো আল্লাহ তাআলা তার বদলা দিবেনই। আবার নেক আমল, মা বাবার সাথে সদাচরণ, এটাও এমন এক নেক আমল যে এই নেক আমলের বদলা আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়া তো আল্লাহ তাআলা মা বাবার সাথে সদাচরণের বদলা আল্লাহ পাক দিয়ে দেন, আর পরকালও তো আছেই। ঠিক তদ্রুপভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের সাথে, এটার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর তার পরকালে তো তার জন্য ভালো বদলা আছে। আর এর বিপরীত কেউ যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কারো প্রতি জুলুম করে, এর শাস্তি আল্লাহ তাআলা শুধু পরকালে দিবেন তা না, বরং তার শাস্তিও আল্লাহ তাআলা পরকালে তো দিবেন, দুনিয়া তো আল্লাহ তাআলা দিয়ে দেন। আমাদের মাঝে অনেকে আছে মনে করেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির আজকার করলাম, হজ করলাম, তসবিহ বললাম, অন্যর হক নষ্ট করলে কোনো সমস্যা নাই। আছে না এমন মানুষ? অনেক মানুষ আছে না, মনে করে জিকির করলাম, তসবিহ পড়লাম, নামাজ পড়লাম, বছর বছর হজ করলাম, উমরা করলাম, আর অন্যের হক মেরে দিলাম, অন্যের প্রতি জুলুম করলাম, কিচ্ছু হবে না। না 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 না, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে, অন্যের প্রতি জুলুম করে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই তুমি তাহাজ্জুদ পড়ো, 70 না 80 রাকাত যতই পড়ো, তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা বলেন? বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। তো বলতেছিলাম যেটা, তাহলে কিছু নেক আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আবার কিছু বদ আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে জুলুম এটা একটা বদ আমল, এই বদ আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। এই জন্য এই ঘটনাটা আমি কয়েকদিন যাবত বলতেছি, বারবার অনেক মাহফিলেই বলি। আমাদের ভারতবর্ষের একজন বড় ব্যক্তি ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কাদিয়ানীদেরকে সরকারিভাবে পাকিস্তানে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে যার সবচেয়ে বড় আন্দোলন ছিল, যার সবচেয়ে বড় ভূমিকা ছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো কাদিয়ানী সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? স্পষ্ট কথা, স্পষ্ট কথা। কাদিয়ানী কাফের, জু না মানে ও ভি কাফের। কাদিয়ানী কাফের, যে কাদিয়ানীকে কাফের মানবে না সেও কাফের। কাদিয়ানী কাফের বলো, এত আসতে বললে হবে না। কাদিয়ানী কাফের, যে কাদিয়ানীকে কাফের মানবে না সেও কাফের। আমাদের অনেকে বুঝে না, অনেকে মনে করে হুজুর রাখাইলে কোনো কাম নাই, কাদিয়ানীরা কাফের কাফের করে। কাদিয়ানীরা কাফের না করলে কি? অনেকে মনে করো এটা তুমি কার তোরকে কাফের বলার, অনেকে এরকম কথা বলে। বলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর দুইটা গুণ বর্ণনা করছেন। এক হলেন তিনি রাসূলুল্লাহ, আর দুই হলেন তিনি খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা আমার নবী হাদিসে বলেন, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। তো কোরআনে কারীমের কোন এক আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আমরা তো অনেকে উযু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান আনার জন্য অনেক কিছু মানতে হয়, কিন্তু ঈমান চাওয়ার জন্য সব কিছু লাগে না। যেমন উযু করার জন্য, উযু হওয়ার জন্য কি লাগে? হাত ধোন লাগে, মুখ ধোন লাগে, মাথা মাসে করতে হয়, পাও ধুইতে হয়। কিন্তু উযু যাওয়ার জন্য কয়েকটা কড়া কাম লাগে, কড়া কাম লাগে। শুধু যদি পেশাব করে দে, পিছনের রাস্তা দিয়ে একটু বাতাস ছেড়ে দে, তার উযু থাকবে? উযু থাকবে না। কিন্তু উযু হইতে হলে লাগবে 4টা বড়, কিন্তু উযু যাওয়ার জন্য 4টা লাগবে না, কোনো একটা হইলেই উযু চলে যাবে। ঠিক তদ্রুপভাবে ঈমানের জন্য তো দরকার আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে,
মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, তার উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে, এই 6টা-7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটা তো হলো ঈমান আনার জন্য, ঈমান মুমিন হওয়ার জন্য পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে এক কথায়। কিন্তু ঈমান যাওয়ার জন্য পুরা কোরআনকে অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো একটা অংশকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না, ঠিক কিনা বলে? তার ঈমান থাকে না। তো কোরআনে কারীমের আয়াত হলো, কোরআনের কারীমের আয়াত বলতেছে আমার নবী সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বিদায় পৃথিবীর বুকে যে মানুষটাই নবীকে নবী মানলো কিন্তু সর্বশেষ নবী মানলো না, সে কোরআনের খাতামুন নবিয়্যিন এই অংশকে অস্বীকার করার কারণে সে কাফের। সে কাফের, যে মানবে না সেও কাফের। এখন প্রশ্ন হলো কাদিয়ানি কাফের, এর সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? হিন্দুরাও আছে কাফের, খ্রিস্টানরাও আছে কাফের, ইহুদিরাও আছে কাফের। আমরা তো সরকারের কাছে আন্দোলন করি না ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, এটা তো আমরা আন্দোলন করি না। আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন কেন করি? ভাইরা আমার একটু ভালো করে বুঝেন, মুরাদনগর বাজারে একজন গরু গোশত বিক্রি করে, আরেকজন যদি গরু গোশতের জায়গাতে সে গরু গোশতকে কুকুরের গোশত বিক্রি করে, আর আরেকজন কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করে, বলুন তো কে অপরাধী? যে একজনে কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করতেছে, তার কোনো অপরাধ? তার কোনো অপরাধ? কিন্তু যে কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করতেছে সে অপরাধী, সে অপরাধী, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে গরুর গোশত বলে তাকে কি খাওয়াইতেছে? হারাম খাওয়াইতেছে, কুকুরের গোশত খাওয়াইতেছে। ঠিক তদ্রুপভাবে ইহুদিরা এরা কাফের, খ্রিস্টানরা এরা কাফের, হিন্দু বৌদ্ধ এরা কাফের, এরা কাফের, এটা সর্বজন স্বীকৃত, সবাই জানে। কিন্তু কাদিয়ানিরা এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করা সে আমাদের মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, মুসলমান মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দিচ্ছে, মুসলমানদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে বিবাহ করতেছে। এটা তো ধোঁকা হচ্ছে, কাফের। কিন্তু কোনো কাফেরের সাথে মুসলমান মেয়েদের বিবাহ শাদী চলে না, কোনো মুসলমানের আত্মীয়তা চলে না। এখন আমার সমাজে কাদিয়ানি কাফের হয়ে যদি বসবাস করে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খাবে না। কিন্তু যদি সে যদি মুসলিম পরিচয় সমাজে থাকে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খায়া একজন খাঁটি মুসলমান তার মেয়েকে কাদিয়ানির কাছে তুলে দিবে। একজন খাঁটি মুসলমান সে যে কাদিয়ানি পরিবারে আত্মীয়তা করে, সে কাফের সাথে সম্পর্ক করবে, এটা জিনা হবে, বিবেচার হবে, ঠিক কিনা বলে? তাহলে বলেন তো, কাদিয়ানি যদি কাফের ঘোষণা করা না হয়, এই ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলি মুসলমান কাদিয়ানি বাংলাদেশে থাকো, আপত্তি নাই। হিন্দুরা যেভাবে আছে সেভাবে থাকবে, খ্রিস্টানরা যেভাবে আছে সেভাবে থাকবে, বৌদ্ধরা যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, মুসলিম পরিচয়ে থাকতে পারবে। দ্বিতীয় সমস্যা, আরো অনেক সমস্যা, তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা না করলে। দ্বিতীয় সমস্যা হলো, সে যখন পাসপোর্ট করবে ওখানে ধর্মীয় পরিচয়ের জায়গাতে কি লিখবে? কি লেখে? মুসলিম। আপনারা যারা হজ করছেন বা গেছেন জানেন, মক্কা শরীফে হুদুদে হারাম যে এরিয়াটা আছে, এখানে মক্কা গেট দিয়ে ঢুকতেই যেত গেটে লেখা আছে যে এই এরিয়ার ভিতরে কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই, কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই। তাহলে এখানে লেখা আছে, এখন পাসপোর্ট চেক করে সে অমুসলিম নাকি মুসলিম, পাসপোর্ট চেক করে করে ঢুকাবে। এখন যে কাদিয়ানি দাবি করতেছে তার পাসপোর্ট সে লেখে না সে কাদিয়ানি, সে তো পাসপোর্টে লেখে সে মুসলিম। এখন সে মুসলিম এই পরিচয় দিয়া যে হুদুদে হারামের ভিতরে আল্লাহর কোনো দুশ্মন, কোনো কাফের ঢুকার সুযোগ নাই, এই প্রতারক প্রতারণা করে কাফের হয়ে আমার নবীর খতম নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে হুদুদে হারামের ভিতরে ঢুকার সুযোগ পেয়ে যাবে। যেই কারণে আমাদের পক্ষ থেকে দাবি, সরকার তুমি এই দেশে এই কাদিয়ানিদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করো। এটা করতে হবে, সরকারিভাবে মুসলিম ঘোষণা করো, করতে হবে। আমাদের আকাবেররা আন্দোলন করে আসছে, আমরা এখনো বলতেছি যদি সহজভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, যদি নবীর খতম নবুয়ত রক্ষা করার জন্য কখনো রক্ত দিতে হয়, নিজের তাজা জানের নষ্ট দিতে হয়, কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারে তাকবীর, কাফের 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 কাফের, কাদিয়ানিরা কাফের, ঘোষণা করো, করতে হবে। বলতেছিলাম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি দুইটা কথা বলতেন। একটা উনি বলতেন যে সারা জিন্দেগি আমি দুইটা লোককে খুঁজছি,
কিন্তু জিন্দিগি ভর খুঁজে ওই দুইটা লোককে আমি পাইনি। জিন্দিগি ভর দুইটা লোককে খুঁজছি, কিন্তু সারা জিন্দিগি খুঁজো আমি এই দুইটা লোককে পাইনি। মনোযোগ দিয়ে শুনে, এক যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজে পাইনি। 2 নম্বর উনি বলেন জুলুম করে, কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোক আমি পাইনি। জুলুমের কারণে কিছুদিন হয়তো সে বাচ্চা গেছে, আল্লাহ তাকে ঢিল দিছে, সার দিছে, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক তাকে ধরছে। এরপর উনি জুলুম করে যে বাঁচতে পারে না, এমন ঘটনা আমাদের সামনে হাজারো আছে। উনি একটা ঘটনা বর্ণনা করছে, অনেকটা ঘটনা বর্ণনা করছে। সেটা হলো উনি বলেন যে দেশ যখন বিভক্ত হয়েছে, হিন্দুস্তান থেকে পাকিস্তান যখন আলাদা হয়েছে, তখন আলাদা হওয়ার পরে হিন্দুস্তান থেকে হাজারে হাজারে লোক মুসলমান হিজরত করে পাকিস্তানে চলে গেছে। কারণ হিন্দুরা তখন মুসলমানদের উপর জুলুম করতেছিল, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করতেছিল। আমাদের দেশে তো হিন্দুরা জামায়াতেরও আছে, কারণ আমাদের দেশের মুসলমানরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। এই জন্য হিন্দুদের সাথে একসাথে বসে চা খায়, হিন্দুর দোকান থেকে সদাই করে, হিন্দুদের সাথে একসাথে চলে। এমনকি হিন্দুদের পূজাতেও মুসলমানদের ঈদও এই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় না, হিন্দুদের পূজাতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখবেন কিছুতে পানের থেকে চুন খসলেই তাদের শুরু হয়ে যায়, গেল রে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই হাসিনা সরকারের পতনের পরও তারা এই দোয়া তুলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে, কিন্তু বাংলাদেশে একটা পূজা মণ্ডপও কোনো ধরনের কোনো আক্রমণ হয় না। ঠিক কিনা বলেন? এরা নিজেরাই আক্রমণ করা, এবং আওয়ামী লীগের আমলে অনেক হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে। এগুলো তথ্য তালাশ করে বের হবে, এগুলো এরা নিজেরাই করছে, নিজেরা করে দুষ্টা মুসলমানদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম যেটা হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে, এই জন্য হিন্দু মুসলমানদের দাঙ্গায় হাজারে হাজার মুসলমান হিজরত করে এই ভারত থেকে পাকিস্তানে চলে যেত। ওই সময়ের ঘটনা উনি বলেন যে রাওয়ালপিন্ডির একজন রেল অফিসার ছিল। ওই রেল অফিসার বলেন যে আমাদের যারা আমাদের সে লোক ভালো মানুষ, কিন্তু হঠাৎ তার এলাকায় একটা খুন হয়েছে, একটা খুন মার্ডার হয়েছে। তো মার্ডার হওয়ার পরে তখন একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, অথচ সে এই খুনের সাথে সম্পৃক্ত না। তো তার আত্মীয় স্বজন তাকে বলতেছে তুমি টেনশন করো না, কারণ এটা তুমি নির্দোষীরা সবাই জানে, এই নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি দেখবা আদালত থেকে নির্দোষ খালাস হয়ে যাবা। কিন্তু সে বলতো না রে ভাই, আমার দিল বলে এই মামলায় আমার মৃত্যুদণ্ড হবে। পরবর্তীতে হয়েছেও তাই, এই মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। যখন তার মৃত্যুদণ্ড হয়েছে, এবার তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে গেছে, মৃত্যুদণ্ডের আগে ফাঁসির সাথে দেখা করতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, তোমরা এই মামলায় এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ততা নেই, তুমিও জানো আমরাও জানি, উকিলরাও জানো, সবাই জানে। আমরা তোমাকে বলতাম তুমি এই মামলা থেকে নির্দোষ খালাস পেয়ে যাবা, কিন্তু দেখা গেল তুমি বলতে না এ মামলা তোমার মৃত্যুদণ্ড হইব। এখন দেখা গেল তোমারটাই ঠিক হইলো, বিষয়টা কি, কারণটা কি, বিষয়টা কি, কারণটা কি, তুমি কেমনে তোরা নিশ্চিন্তে বলতা। এবার ওই অফিসার সাহেব বলে শুনো, এই হত্যার সাথে আমি জড়িত না, এটা তোমরাও জানো, সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি একটা হত্যার সাথে জড়িত, যে ঘটনাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। তা আমি তো হত্যার সাথে জড়িত, তো এটা তো এই হত্যাটা আমি ঘটাইছি। এখন এই হত্যা যে আমি ঘটাইছি, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে হত্যা কইরা, কেউ কারো প্রতি জুলুম করে পার পায় না। তো আমি তো হত্যাকাণ্ডটা ঘটাইছি, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে আর আমি জানি। এখন যখন এই হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে, আমি নিশ্চিত বুঝে নিলাম ও যে একটা হত্যাকাণ্ড ঘটাইছিলাম, আমার তো তার সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমি তো ওইটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু এখন যে আমাকে মার্ডার কাছে দেওয়া হয়েছে, আমি বুঝছি ওই হত্যাকাণ্ডের কারণেই এখন আমার নাম এই মামলার মধ্যে আসে। কারণ দুনিয়াতে একটা কথা মানুষে বলে না, পাপ বলে বাপেরও ছাড়ে না, কথা বলে না একটা, পাপ বাপেরও ছাড়ে না। আর মানুষ এমনিতেই বিপদে পড়ে না, কখনো কখনো কিছু সমস্যা হয়, আল্লাহ হয়তো মর্যাদা বুলন্দের জন্য করে, কিন্তু হত্যা মামলা আর এই সমস্ত মামলার পিছনে কিছু না কিছু কারণ থাকে। যদি বাস্তবে সে মিথ্যা হয়, সে খালাস পেয়ে যাবে, কিন্তু যদি মিথ্যা না হয় তাহলে সে ঠিকই ধরা খাবে, শিক্ষিত রাখা। এবার সে বলে শুনো, আমি ওই যে দেশ বিভক্তির পরে যখন দল দলীয় লোক হিন্দুস্তান থেকে ভারতে পাকিস্তান থেকে
আর হিন্দুস্তান থেকে ভারত পাকিস্তানে আসতেছিল। তো ভারতের এক রেল স্টেশনের, আমি তখন রেলের টিটি ছিলাম, এক রেল স্টেশন থেকে অনেক যাত্রী উঠতো আমাদের ট্রেনে। তো ট্রেন ছেড়ে দিছে, দেখি একটা মেয়ে দৌড়ে আসতেছে, একটা মেয়ে দৌড়ে আসতেছে, যুবতী মেয়ে। তা দৌড়ে আসতেছে, তো ট্রেন তো ছাড়লে সাথে সাথে খুব দ্রুত গতিতে চলে না, আস্তে আস্তে চলে, এরপরে তার দ্রুত গতিতে চলে। তা আমি মেয়েটাকে হাত বাড়ায়া সহযোগিতা করে তাকে ট্রেন উঠাই নিলাম। আলাপচারিতে জানতে পারলাম মেয়েটার মাত্র নতুন বিবাহ হয়েছে, নববধূ। হিন্দু মুসলিম দাঙ্গায় তার বাবার বাড়ির লোক সব মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোক সব মারা গেছে। সে কোনো রকম জান্ডা বাঁচায়, ইজ্জতরা বাঁচায়া স্টেশনে এসে পড়ছে, এবার সে ট্রেনে উঠছে। আমি তাকে সান্ত্বনা দিলাম। আমার টিটি সাহেব আলাদা জায়গা থেকে টিটিদের বসার, ওই জায়গাতে তার জন্য বসার ব্যবস্থা করে দিলাম। তো আমি আর সে ট্রেন চলতেছে। এখন কিছু দূর যাওয়ার পরে শয়তান আমাকে ধোঁকা দিছে। হাদিস শরীফে আসছে যে কোনো বেগানা যুবক যুবতী দুজন একসাথে বসে, তখন এখানে তৃতীয় আরেকজন আসে। তার নাম কি আপনারা জানেন? তার নাম কি আপনারা জানেন? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আসে, আয়সা কইতেছে, এমন একটা যুবতী মেয়ে তোর সামনে বসে রয়েছে, এমন সুযোগটা তুই হাতছাড়া করবি? তুই কি বেটা, তোর ভিতরে পুরুষত্ব নাই? তুই কি কা পুরুষ? এমনভাবে কইব শয়তান আর নফস, এমনভাবে ধোঁকা দেয়। তখন ধোঁকাতে পড়ে যায়। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না, যার ভিতরে আখিরাতের ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না। আমি কিতাবে পড়ছিলাম, উস্তাদের মুখে শুনছি, আমাদের হিন্দুস্তানে ভারতে এরকম এক হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। একটা যুবতী মেয়ে ঘর থেকে বের হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গাতে পড়ে গেছে। সে আশ্রয় নিছে এক মসজিদে গিয়া, মসজিদে আশ্রয় নিছে। তো মসজিদে সে আসে, মসজিদে আশ্রয় নিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের ইমাম হলে একজন মাদ্রাসা তালেব ইলম, গরিব মানুষ। সন্ধ্যার পরে সে যুবতীকে বলতেছে, বোন তুমি মসজিদে আসছো কেন? তুমি বাড়িতে চলে যাও। কোনা তুমি, আপনি জানেন না বাইরে দাঙ্গা হচ্ছে, আপনি আমাকে কেন বাড়িতে যেতে বলতেছেন? আমি বাইরে হলে আমার তো নিরাপত্তা নাই, আর মসজিদ আল্লাহর ঘর, আপনি যদি মসজিদে থাকতে পারেন আমি থাকতে সমস্যা কি? এই যুক্তি দেওয়াতে যুবকটা ঠান্ডা হয়ে গেছে। যাক, মেয়েটা মসজিদে রইল। রাতের বেলা মসজিদের এক কোনায় যুবক, আরেক কোনায় মেয়েটা। তো মেয়েটা যুবকটা রাত্র কোনো রকম পার করছে বসে বসে। ফজরের সময় যখন হয়েছে, এবার যুবকটা মেয়েটাকে বলতেছে, বোন তুমি এখন চলে যাও, কারণ এখন ফজরে আজান হবে, মুসল্লিরা আসবে, আইসে যদি তোমাকে মসজিদে দেখে আমার চাকরিটাই থাকবে না। থাকবে আমাদের দেশে চাকরি থাকবে? আমি গরিব মানুষ, মাদ্রাসা তালেব ইলম, এটা দিয়ে কোনো রকম চলতেছি। এখন তুমি যদি এখানে তোমাকে পাই, আমার চাকরিটাই থাকবে না। এ কথা বলার পরে মহিলা না, যুবতী বলে না আমি যাব না। তার আগে আমার একটা প্রশ্ন জবাব দিতে হবে। কি প্রশ্ন? আমি দেখলাম সারা রাত্র আপনি ওই যে কুফি বাতিটা মোমবাতি জ্বালিয়ে রাখছেন, সারা রাত্র দেখলাম খালি একটু পর পর আপনি আঙ্গুলটাকে আগুনের মধ্যে দেন, আবার নিয়ে আসেন, একটা আঙ্গুল দেন, আবার নিয়ে আসেন, আরেকটা দেন, আবার নিয়ে আসেন। এইভাবে আপনি সারা রাত্র নিজের আঙ্গুলগুলোকে আগুনের মধ্যে কেন পুড়লেন? এটার জবাব না দিলে আমি যাব। এবার যুবক বলে, দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তোমার প্রশ্ন না করলেই ভালো। এখন যুবতী মেয়ে বলে, না আপনি না বললে আমি যাব না। কি কারণে এটা করছেন না বললে আমি যাব না? এবার যুবক বলে, দেখো আমি কেন করছি এটা, তুমি যেহেতু যাইবাই না এই জন্য বলতে হয়। সেটা হলো তুমি একটা যুবতী মেয়ে আর আমি একটা যুবক ছেলে, বাইরের পরিবেশ দাঙ্গা হাঙ্গামা চলতেছে, মসজিদে কেউ আসার, রাতের বেলা আসার কোনো সম্ভাবনা নাই, নির্জনে আমি আর তুমি। এই সময় আমার নফস আমাকে ধোঁকা দিতেছিল, এমন একটা যুবতী মেয়ে তোর কাছে বসা, তাকে পায়ে তুই তোর যৌবনটা একটু পরীক্ষা করস না, এরকম আমাকে ধোঁকা দিতেছিল। কিন্তু আমি তখন নফসকে বুঝাইতেছিলাম, নফস তুই তো আমাকে বলতেছ আমার যৌবন পরীক্ষা করতে, একটু যৌবনের স্বাদ নিতে, তুই যে আমাকে এভাবে ধোঁকা দিতেছস। আচ্ছা ঠিক আছে, আমি যৌবনের স্বাদ নিলাম, যৌবন পরীক্ষা করলাম, ঠিক আছে তোর কথা মতে, কিন্তু একটু পরীক্ষা করে দেখি তুই একটু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা। এই কথা বলা আঙ্গুলটাকে মোমবাতির আগুন বা কুফির আগুনে দিতাম, বলতাম তুই যদি এই আগুনটা সহ্য করতে পারোস তাহলে বুঝবো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। আর যদি এটা সহ্য করতে না পারোস, এই আগুন থেকে তো, দুনিয়ার আগুনের থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ, এটা সহ্য করতে না পারলে তো জাহান্নামটাও সহ্য করতে পারবি না। এই জন্য আমি একটু পরীক্ষা করতেছিলাম, দেখি সে সহ্য করতে পারে কিনা। এই জন্য নফসকে এগুলো বুঝাইতেছিলাম। যখনই নফস ধোঁকা দিতেছিল, আঙ্গুলটা আগুনে রাখতেছিলাম, আঙ্গুল আগুনে রাখি, সাথে সাথে আঙ্গুল এদিকে ফিরে এসে পড়ে, আবার রাখি, আবার এসে পড়ে। তোর নফসকে বলতেছিলাম, নফস তুই তো আমাকে ধোঁকা দিতেছস,
এই যৌবনের স্বাদ ভোগ করতে, যৌবনের পরীক্ষা উত্তীর্ণ হইতে। কিন্তু তুই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি তো দূরের কথা, তুই তো দুনিয়ার এই মোমবাতির আগুনে তুই সহ্য করতে পারতেছস না, তুই আমাকে কিভাবে ধোঁকা দিতেছ? এই বলে বলে সারা রাত্র আঙ্গুলগুলিকে আগুনে পুড়ে ফেলছি, তারপরেও নিজের চরিত্রকে কলঙ্কিত করি নাই আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। এই জন্য আমি আঙ্গুলগুলো পুড়তেছিলাম। এই যুবক, আজকে আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে। স্কুলে যাও, রাস্তায় যাও, কলেজে যাও, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে। কিন্তু পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারো, জাহান্নামের শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। আর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি কাল কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচা জান্নাতের হুর ইন্দ্রকে নিয়ে বাসর করতে পারবা, তাদেরকে না ফুর্তি করতে পারবা। আর এখন যদি না দেশ থেকে এগুলো করো, তাহলে পরকালের নিজের আখিরাত ধ্বংস করা, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস। আলহামদুলিল্লাহ, হুজুর আয়েশা বলছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা শেষ করে দিচ্ছি। এবার সে বলতেছে, তো তখন আমাকে ধোঁকা দিল, তা আমি মেয়েটার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করলাম, মেয়েটাকে ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতে রাজি হইল না। এক পর্যায়ে আমি মেয়েটার সাথে দস্তাদস্তি শুরু করলাম, জোরাজুরি শুরু করলাম। আমার জোরাজুরিতে সে হতবাক হয়ে গেল। এক পর্যায়ে সে আমার থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে সে পড়ে গেল। আর চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পরে সে ট্রেনের চাকার নিচে পড়া, সে কাটা পুরা, সে নিহত হয়ে গেল। কারণ তখন থেকে আমার মনে অনুভূতি ছিল যে হাই রে, এই মেয়েটাকে তো আমি হত্যা করলাম, আমি তো এই মেয়েটাকে হত্যা করলাম, বিদে আমি এই পাপের থেকে বাঁচতে পারবো না। তা আজকে যখন আমাকে এই হত্যা মামলা দেওয়া হয়েছে, আমি বুঝছি এই মামলায় আমি নির্দোষ, কিন্তু আমি হত্যা মামলার আসামি। এই জন্য আজকে আমার জন্য মৃত্যুদণ্ড রায় হয়েছে। এই জন্য ভাইরা আমার, জুলুম করে কেউ বাঁচতে পারে না। এই জন্য বলবো, পৃথিবী আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। হাসিনা সরকার যদি তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করতো, তাহলে সে জুলুম করতো না, ঠিক কিনা বলেন? হাসিনা যদি তার বাবা থেকে জুলুম শিক্ষা গ্রহণ করতো, তার এই পরিণত হতো না। সে তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য তার পরিণত হয়েছে। এখন যারা ক্ষমতায় আসবে, এরাও যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করে, তাদের পরিণত হাসিনার থেকে ভালো হবে না, তাদের পরিণত আরো খারাপ হবে। এই জন্য জুলুম কারোর জন্যই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার, সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, তাহলে এই নেক আমলটা সে তার নিজের উপকারের জন্যই করবে। যদি সে নেক আমল করে, নেক আমলের লাভ এবং নেক আমলের উপকারিতা সে নিজেই ভোগ করবে। আর ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি কোনো বদ আমল করে, গুনাহ করে, তাহলে তারও শাস্তি এবং তারও পরিণতি যে করছে তাকে ভোগ করতে হবে। ওমান আসাআ ফাআলাইহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব, আপনার পরওয়ারদিগার, তোমার রব, তোমার পরওয়ারদিগার যে আল্লাহ, তিনি বান্দাদের প্রতি জুলুমকারী না, বরং তিনি তো নেক আমলের বদলা যথাযথ দেন, বরং একে 10 থেকে আরো বেশি 700 গুণ পর্যন্ত দেন। আর কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, কখনো তো আল্লাহ পাক ক্ষমা করে দেন, আবার কখনো আল্লাহ তাআলা যদি বদলা দেনও, তাহলে যতটুকু করে ততটুকুই দেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা দেন। আল্লাহ পাক বান্দার প্রতি জুলুমকারী না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যদি নেক আমল করে তারও একটা ফলাফল আছে, আর কেউ যদি কোনো বদ আমল করে তারও একটা ফলাফল আছে। নেক আমল করলে তার একটা ফায়দা আছে, লাভ আছে। শুধু লাভটা সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। আর কেউ যদি বদ আমল করে, তার লাভ এবং উপকারিতা সে তার ক্ষতিটা শুধু সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতে যে ঘটনা আছে, ওখানে আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ইয়েতিমের দেয়াল, দুইজন ইয়েতিমের দেয়াল সোজা করে দিয়েছে। তার কারণটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ পাক নিজেই বলছেন যে এই দুইজন ইতিম তাদের মা বাবা নেককার ছিল, আর এই দেয়ালের নিচে তাদের মা বাবার সম্পদ রেখে গেছে। এখন এই দেয়াল যদি ভেঙে পড়ে যায়, তাহলে এই সম্পদ অন্যরা লুট করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হলো, যেহেতু এই এতিম বাচ্চাগুলোর মা বাবা নেককার ছিল, যেন আল্লাহ পাকের ইচ্ছা হলো যে এই ছেলেগুলো পরিণত বয়সে পৌঁছে তাদের সম্পদ তারা নিজেরাই হস্তগত করুক, কোনো জালেম যেন তাদের সম্পদ নিয়ে যেতে না পারে।
এই জন্য হযরত খিজির আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেয়ালকে সোজা করে দিয়েছেন যেন তাদের সম্পদ হেফাজতে থাকে, সংরক্ষিত থাকে। তো এই ঘটনার প্রেক্ষাপটে মুফাসসির কেরামগণ বলেন যে মা বাবা যদি নেককার হয় তাহলে তার ফলাফল তার সন্তানও ভোগ করে। মা বাবা যদি নেককার হয় তাহলে এই নেককারের মা বাবা নেক আমলের উসিলা আল্লাহ তাআলার সন্তানদেরকে আল্লাহ তাআলা কি করে হেফাজত করে। আর তার বিপরীতে মা বাবা যদি বদকার হয়, সম্পদ দেওয়া যায় কিন্তু দেখা যায় সেই সম্পদ কি করতে পারে, রক্ষা করতে পারে না। ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীর ইতিহাসে যারা অবৈধভাবে সম্পদ রোজগার করছে, নাজায়েজ উপায়ে, অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে যারা সম্পদ এবং টাকা পয়সা উপার্জন করছে, সন্তানদেরকে দিয়ে গেছে, তারা এগুলোকে রক্ষা করতে পারে না। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা অবৈধ পথে চলে নাই, সৎ পথে চলছে, আল্লাহ তাআলা তাদের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করছে। আমাদের যাকে খলিফা উমরে সানি বলা হয়, হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনীতে তো আছে। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই উনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন উনি দীর্ঘ 2 বছরের কিছু সময় বেশি, প্রায় 2.5 বছরের মতো হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ খলিফাতুল মুসলিমিন ছিলেন। উনি এতটা ইনসাফ এবং ন্যায় এবং নিষ্ঠা উনি কায়েম করেছিলেন পৃথিবীর বুকে যে ওনার সময় সম্পর্কে প্রবাদ বাক্য আছে যে হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘে ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘের খাসিয়ত হইল ছাগল দেখলে আক্রমণ করা, আর ছাগলের খাসিয়ত হইল বাঘ দেখলে ভয়ে পলায়ন করা। এটা হলো সচরাচর। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় ওটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা এতটাই তিনি করেছিলেন, বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না, ওদের ছাগলও বাঘ দেখলে ভয় পাইতো না, ছাগলে আর বাঘে এক গাঁটে পানি পান করতো। এটা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ওনার এই সে ন্যায় শাসনের প্রভাব ছিল। সে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা যায়, উনি যখন ইন্তেকাল করেন, তখন উনি 11 জন ছেলে রেখে গেছেন। কয়জন? 11 ছেলে রেখে গেছেন। সম্পত্তি বলতে কি রেখে গেছেন? উনি সম্পত্তি বলতে উনি যখন ইন্তেকাল করে তখন ওনার সম্পত্তি ছিল সর্বসাকুল্যে তার 18 দিরহাম। কত দিরহাম? 18 দিরহাম। 18 দিরহাম। উনি ইন্তেকালের পরে ওনার কাফনে এবং ওনার এই কাফন 9 দিরহাম খরচ হয়ে গেছে। আর বাকি রইল কত? এই 9 দিরহাম। ওই 9 দিরহাম ওনার এই 11 সন্তানের মাঝে কি হয়েছে? বন্টন হয়েছে। এতটুকু ওনার সম্পত্তি। আর ওনার পূর্ববর্তী যারা বাদশা ছিল, তারা তো এত সম্পদ রেখে গেছে যে এক একজনেরই আপনার বিশাল সম্পদের ভান্ডার তারা রেখে গেছে। ওনার আগে যিনি বাদশা ছিল, তারও যে খলিফা ছিল, তারও এরকম 11 ছেলে ছিল। সে তো তার সন্তানদেরকে 18-20 লাখ এরকম অনেক সম্পদ দিয়ে গেছে। যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন, পরবর্তীতে উনি বলেন, আমি দেখলাম পরবর্তীতে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি তো রেখে গেছেন 11 সন্তান। 11 জনে পাইলে মাত্র কত? 9 দিরহাম। আর তার পূর্ববর্তী বাদশা রেখে গেল কোটি কোটি সম্পদ, যারা এক একজনে 18 লাখ করে পাইল। কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই বাদশা যে জুলুম কইরা মানুষের মাল আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করে গেছে, তাদের পরিণতি এমন হয়েছে যে তাদের সন্তানদেরকে আমি দেখছি, যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন, আমি দেখছি তার সন্তানদেরকে বাগদাদের শাহী মসজিদের সামনে হাত পেতে ভিক্ষা করতেছে। কার সন্তান? যে সন্তানকে অবৈধভাবে এত টাকা পয়সা দিয়ে গেছে। আর আরেকজন উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে যেতে পারে নাই, কিন্তু তার সন্তানদের অবস্থা, তার সন্তানদেরকে দেখলাম তারা পৃথিবীর মাঝে রাজার হালে তারা চলছেন। তারা এক একজনে এক এক এলাকার গভর্নর, তাদের দুনিয়াতে চলতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তাহলে কিসের ফল? ওই যে বাবা কি করছে? নেক আমল করছে, তার ফলে তার সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। আরেকজনে মানুষের টাকা আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করছে, ঠিক সরকারি ক্ষমতা ব্যবহার করে সন্তানদেরকে দিয়ে গেছে। সন্তানরা এগুলো নষ্ট করছে, পরবর্তীতে তাদের নিজেরা ভিক্ষা করতে গেছে। তাহলে বোঝা গেল, কেউ যদি নেক আমল করে, নেক আমলের ফলাফল সে নিজে যেমন ভোগ করে, এরকমভাবে পরবর্তীতে তার সন্তানরাও ভোগ করতে পারে। আর বদ আমল করলে তার ফলাফল নিজেও ভোগ করতে হয়, আবার দেখা যায় পরবর্তীতে তার পরবর্তী নসলদেরকেও ভোগ করতে হয়।
এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো চাই, নিজের ভালো চাই, তাহলে প্রত্যেকেই নেক আমলের প্রতি অগ্রসর হওয়া, আর গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি, মূলক কাজ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এগুলো থেকে নিজে বেঁচে থাকা। আর বিশেষত আমাদের উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম দ্বীন ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই, ওনার একটা কথা ছিল, উনি সবসময় বলতেন, এই কথাটা প্রায় বলতেন উনি বলতেন যে আমি জিন্দিগি ভর দুইটা লোককে খুঁজছি। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই বলতেন, আমি জিন্দিগি ভর দুইটা লোককে খুঁজছি, কিন্তু ওই দুইটা লোককে আমি খুঁজে পাইনি। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই বলতেন ওই দুইটা লোককে, এক নম্বর উনি বলতেন, এক নম্বর হইল যে লোক দান করে কিন্তু দান করার পরও সে দরিদ্র রয়েছে, এমন লোক আমি খুঁজে পাইনি। বাকির আমরা উপরে না উঠি, সবাই মজলিসে বসা যায়, হযরত পক্ষণে আসতেছেন, আমরা সবাই মজলিসে সৌন্দর্য রক্ষা করি। বাকিরা আমরা উপরে না উঠি, সবাই এখানে মজলিসে বসে মজলিসের সৌন্দর্য রক্ষা করি। জি, সবাই মজলিসে বসা যায়। জি, তো বলতেছিলাম যেটা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সেই 2টা উনি সাভার থেকে বের হয়েছে, এখন বাজে কয়টা? 9টা। কত ঘন্টা লাগলো দেখেন, 2টা বের হয়েছে, প্রায় 7 ঘন্টা। এই 7 ঘন্টা ঢাকা থেকে এই পর্যন্ত আসতে লাগছে, এই রাস্তায় যানজটের কারণে। এত কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন, আমাদের যদি মজমাটা সুন্দর না হয় তাহলে ওনার মনে কষ্ট লাগবে না? এই জন্য আমাদের উচিত, হুজুর আসবেন, অল্পক্ষণে হুজুর আসবেন, লম্বা সময় গাড়িতে ছিলেন, হয়তো একটু ফ্রেশ হবেন, তারপরে হুজুর ইনশাল্লাহ এখানে আসবেন, কথা বলবেন। আমি আপনাদের সামনে অল্প সময় যে কথাটা বলতেছেন কথাটা শেষ করব, এর ভিতরে ইনশাল্লাহ হুজুর উপস্থিত হয়ে যাবেন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আপনারা সবাইকে হুজুর যে রুমে গেছেন ওখানে ভিড়াভিড়ি না করে সবাইকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। ছোট্ট একটা মজলিস, এই মজলিসটা আমরা একটু সুন্দর করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, তো বলতেছিলাম যেটা, তো আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি জিন্দিগি ভর 2টা লোককে খুঁজছি, কিন্তু জিন্দিগি ভর এই 2টা লোককে আমি খুঁজে পাইনি। তার মধ্যে 1 নম্বর হলো যে দান করে, দান করার পরও সে গরিব দরিদ্র, এমন লোক আমি খুঁজে পাইনি। আর 2 নম্বর হলো যে লোক জুলুম করে, কিন্তু জুলুম করার পরও সে আল্লাহ পাকের পাকড়াও থেকে বেঁচে গেছে, আল্লাহ পাকের ধরা থেকে বেঁচে গেছে, এমন লোক আমি খুঁজা পাইনি। যত বড় জালেমই হোক, একদিন না একদিন সে আল্লাহ পাকের পাকড়াওর ভিতরে সে আসবে। ওর আমি জিন্দিগি ভরে 2টা লোককে খুঁজছি, এক যে দান করে, দান করার পরে সে দরিদ্র, এমন লোক আমি খুঁজে পাই নাই। আর 2 নম্বর যে জুলুম করে, অন্যের হক নষ্ট করে জুলুম করে, কিন্তু জুলুম করার পরে সে আল্লাহ পাকের পাকড়াও থেকে বেঁচে গেছে, এমন লোক আমি খুঁজে পাইনি। এরপর উনি এই দুইটা কথার সাথে মিলে সুন্দর 2টা ঘটনা উনি বর্ণনা করেছেন। একটা ঘটনাটির বর্ণনা করছেন, সেটা হলো যে দান করে, কিন্তু দান করার পরে সে দরিদ্র, এমন লোক উনি খুঁজে পায়নি। কারণ দানের খাসিয়ত হলো যে দান করবে, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবে। আমরা মনে করি দান করার দ্বারা মাল কমে, কিন্তু কোরআন হাদিস বলে দান করার দ্বারা মাল বাড়ে। আল্লাহ পাক বলেন দানের দ্বারা মাল বাড়ে, রাসূল বলেন দানের দ্বারা মাল বাড়ে। আর শয়তান বলে দানের দ্বারা মাল কমে। শয়তান বলে যাকাত দেওয়ার দ্বারা মাল কমে, ইবলিস বলে যাকাত দেওয়ার দ্বারা মাল কমে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে, কোরআন হাদিস বলে দানের দ্বারা, যাকাত দেওয়ার দ্বারা, মালের হক আদায়ের দ্বারা মাল বাড়ে। সে মাল গরিব হয় না, বরং সে কি হয়? ধনী হয়। উনি বলেন যে আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিল, একবারে বুজুর্গের কাছে এক ফকির এসে ভিক্ষা চাইছে। তো ফকির ভিক্ষা চাইলে কি করে? দোয়া করে অনেক। ফকির ভিক্ষা চায়, এরপর অনেক দোয়া করতে থাকে, আল্লাহ তোমার ধনী বানাক, এই করো, সে অনেক দোয়া করে। 10 টাকা দিবেন, দেখবেন আপনার জন্য অনেক দোয়া করতেছে। তো এক ফকির এসে এখন ভিক্ষা চাই করতেছে, তুমি আমার 10 টাকা দাও, আল্লাহ তোমার ধনী বানিয়ে দিল, আল্লাহ তোমার ধনী বানিয়ে দিল। তো হুজুর তার দোয়া শুনে আবার হুজুর তাকে ডাক দিস, ডাক দিয়ে বলে আচ্ছা তুমি একটু আমার কাছে আসো। তো ফকিরে বলতেছে তুই তো আমার লাগে দোয়া করছো, আল্লাহ যেন আমার ধনী বানাই দে, বাদশা বানাই দে। আচ্ছা
আমি যদি তোকে ধনী বানাই দেই, আমি যদি তোকে ধনী বানাইতে পারি, এতে তুই রাজি আছিস? ফকির কয়, আমি কেমনে ধনী হব? আমি কেমনে ধনী হব? আমি তো প্রজন্মের পর প্রজন্ম, আমি বংশানুক্রমে আমি ফকির। আমার বাপ ভিক্ষা করতো, আমার দাদা ভিক্ষা করতো, আমার পরদাদা ভিক্ষা করতো। তো ভিক্ষুকের ঘরে ভিক্ষুক আমি ভিক্ষা করি, আমি কেমনে ধনী হব? হুজুর কো চল একটা বড় পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা করে দেখি। বললো চল পরীক্ষা করে দেখি, আমি যদি তোকে ধনী বানাইতে পারি, যে বললা আমি তোকে বলবো যে তোকে ধনী বানাইতে পারি, তাহলে তুই আমাকে হজ করাইবি। আর যদি আমি তোকে ধনী বানাইতে না পারি, তাহলে সারা জিন্দিগি ভর আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নেব। তো ফকিরকে ডাইকে এনে হুজুরের কথা বললো। ফকির চিন্তা করে দেখলো দুটোটাতেই তার লাভ, কারণ যদি ধনী হয়ে হুজুরকে হজ করে তো কোনো সমস্যা নেই। আর যদি হ্যাঁ ধনী নাও হয়, তাহলে সারা জিন্দিগি ভর তার ভরণ পোষণের দায়িত্ব হুজুরে নিতে রাজি আছে। সেগুলো ঠিক আছে হুজুর, আমি রাজি। এবার হুজুর বলেন ঠিক আছে, তাহলে দেখ তোর কাছে কত আছে। পকেট থেকে বের করলো, সারাদিন যা ভিক্ষা করছে গয়না থেকে 30 রুপি হয়েছে, ইন্ডিয়ার এখন 30 রুপি, 30 টাকা হয়েছে। তো হুজুর কয়, এই 30 টাকা তোর এক কাজ কর, ওই যে বাজারে দেয়, ওই যে একটা দোকানে দেয়, দোকানে যায় যে মিষ্টির দোকান, ওইখানে 30 টাকা জিলাপি কিন, 70 টাকা জিলাপি কিনবে। তো ফকির হুজুরের কথা মতো গেল, 30 টাকা জিলাপি কিনছে। সময়টা ছিল অভাবের সময়, কামকাজ ছিল না মানুষের, যেন অনেক শ্রমিক বেকার ছিল। 30 টাকা জিলাপি কেনার পরে এবার হুজুর শ্রমিকদের কাছে ওই ফকিরে বলতেছে, ওই যে দেখ অনেক শ্রমিককে ওখানে বসে রয়েছে, উপাস কেউ অর্ধহারে কেউ অনাহারে, এই জিলাপিগুলো তাদের মধ্যে বিতরণ করে দেয়া। তো ফকির হুজুরের কথা মতে 30 টাকার যত জিলাপি কিনছে সবগুলো জিলাপি তাদের মধ্যে কি করে দিছে, বন্টন করে দিছে। এবার সে আসছে হুজুরের কাছে, হুজুর সাথে বসে তারে খানা খাওয়াইলো। খানা খাওয়াই হুজুর ফকিরকে বললে, এবার তুই বাড়ির চলে যা। ভিক্ষুককে বললো তুই বাড়ির চলে যা, 30 দিন টাইম দিলাম তোরে, 30 দিন পরে তুই আমার সাথে এসে দেখা করবি, দেখ আল্লাহ পাক 30 দিনের মধ্যে তোর সাথে কি আচরণ। তো ফকির চলে গেল, 30 দিনের কথা হুজুর বলে দিছে, 30 দিন চলে গেল। 3 দিন পরে ফকির দৌড়ে আসছে হুজুরের কাছে। ওই দিন পরে 3 দিন পরে ফকির দৌড়ে আসছে, আইসা খুব খুশিতে তারা পুরা শরীর লাফাইতেছে। হুজুর কই করে কি হয়েছে এত খুশি? হুজুর গত মাসে আমি ভিক্ষা করার সময় এক কেরানি আমার একটা প্রাইজ বোন দিছিল, প্রাইজ বোন যে লটারি, আজকে এটা ড্র হয়েছে, আমি গৌরবে 3 লক্ষ টাকা পেয়ে গেছি। গৌরবে কত পেয়ে গেছি? 3 লক্ষ। আমার কোনো কষ্ট নাই, কিছু নেই, 3 লক্ষ টাকা পেয়ে গেছি। হুজুর মুসকে আসি দেয়া কয়, টাকার মালিক তো তুই না, এই টাকার মালিক তো ওই কেরানি যে বেটা প্রাইজ বোন কিনছিল। বিদায় তুই এই 3 লক্ষ টাকা এর যে প্রাইজ বোন, এটা তুই যেটা, এটা তুই ওই কেরানির কাছে খুঁজে বের করে কেরানির কাছে পৌঁছাই। হুজুরের কাছে কথাটা খারাপ লাগলো, বলেন কি করবেন? আচ্ছা, তো কি হলো, কি বলতেছিলাম, ওই এর কাছে এটা একটু খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগলো যেহেতু হুজুরের সাথে ওয়াদাবদ্ধ, এখন হুজুরের কথা মতো তাকে চলতে হবে। বিদেশে গেল, সে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে কেরানিকে খুঁজে বাইর করলো। কেরানিকে খুঁজে বাইর করে বললো যে ভাই, গত মাসে ভিক্ষা করার সময় আপনি আমাকে একটা প্রাইজ বোন দিছিলেন, এটা তো আজকে ড্র হয়েছে, এখন তো 3 লক্ষ টাকা নেন, আপনারটা আপনি বুঝে নেন, এটা আমাকে দায় মুক্ত করে। তখনকার সময় 3 লক্ষ টাকা এটা তো অনেক টাকা। এটা কেরানি তো আশ্চর্য, ফকির 10 টাকা লাগে, 1 টাকা লাগে হাত পাতে, আর সে 3 লক্ষ টাকা পায় সে ফেরত দিতেছে, এটা তো অনেক বড় বিষয়। কেরানি তো অবাক, এমন আখলাক, এমন নির্মোহ, কেরানি তো অবাক। এবার কেরানি তার আচরণ খুব খুশি হলো, খুশি হয়ে কেরানি বললো ঠিক আছে, তুমি এত টাকা আমাকে ফেরত দিছো, আচ্ছা ঠিক আছে চলো। তো কেরানি তাকে সাথে নিয়ে গেল ডিসি অফিসে। ডিসি অফিসে গিয়া ওই কেরানি সাহেব একটা কন্ট্রাকশন একটা লাইসেন্স করছে। ওই লাইসেন্সের মাঝে সে এই ফকিরকে 50% শেয়ার হোল্ডার দিয়েছে। সে তার আচরণে খুশি হইয়া ফকিরকে কত পার্সেন্ট শেয়ার দিল? 50%। ফকিরের কোনো টাকা আছে? টাকা নেই, 50% শেয়ার হোল্ডার দিল। এবার দুইজনে মিল্লা, এই লাইসেন্সের মালিক দুইজনে মিল্লা কন্ট্রাক্টদারি করে, কেরানি অফিস থেকে কাজ নেয় আর ফকির মাঠ পর্যায়ে কি করায়, কাজ করায়। এরা দেখা গেল অল্প কিছুদিনের মাঝে এদের কোম্পানি অনেক সুনাম সুখ্যাতি লাভ করলো, আর ফকিরও ধনী হয়ে গেল, কেরানিও কি হয়ে গেল, ধনী হয়ে গেল।
এবার ফকিরও ধনী হয়ে গেল, কেরানিও ধনী হয়ে গেল। এরা আরেকটা কাজ করতো, এরা এদের যত শ্রমিক আছে তাদেরকে 2 বেলা খাবারের ব্যবস্থা, দুপুরবেলা তাদের খাবারের ব্যবস্থাও করত। আর ওই যে হুজুরের সাথে ওয়াদা ছিল তার যে সে যদি ধনী হয়ে যায় তাহলে হুজুরকে হজ করাবে, এখন সে প্রতি বছর হুজুরকে হজ করায়। আর সন্ধ্যাবেলা হলে এরা তো কাজ করে মাঠ পর্যায়ে, সন্ধ্যা হলে রাস্তার যত ফকির আছে সবারকে ডাইকে আনে, এদেরকে ডাইকে আনে তাদেরকে ধনী হওয়ার ফর্মুলা শেখায় যে দেখো এভাবে এভাবে ধনী হয়েছে আমি, তোমরা এভাবে ধনী হইতে পারবা। এখন কেরানিও ধনী হয়ে গেছে, এখন ফকিরও ধনী হয়ে গেছে। যিনি এই ঘটনা বর্ণনা করছেন আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহাতুল বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন, বলেন তখনকার সময় তখনও ওই কোম্পানি ফকির আর ওই কেরানির কোম্পানি এখনো আছে, তার ছেলেপেলেরা এবং 2 এই কেরানির আর ফকিরের ছেলেরা চালায়। এখন এটা একটা বিশাল কোম্পানি হয়ে গেছে, কিন্তু তাদের বিনিয়োগ ছিল মাত্র কত টাকা? ফকিরের বিনিয়োগ ছিল মাত্র কত টাকা? 30 টাকা। কত টাকা? 30 টাকা। এগুলো বলতেছিলাম যে কথাটা উনি কি বলছেন, প্রথম কথাটা ওনার হলো যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজা পাই নাই, এমন লোক আমি খুঁজা পাই নাই। দেখেন এই ফকির মাত্র 30 টাকা, তার বিজ্ঞালব্ধ টাকা, পুরানা টাকা দেন সে আল্লাহ রাস্তায় দান করে দিছে। হুজুর তাকে ধনী হওয়ার ফর্মুলা শিখাই দিলেন, এখন পুরা টাকা দান করে দিয়া এখন সে ধনী হয়ে গেল। যদি সে দান না করতো তাহলে সারা জিন্দিগি ভোর তার বাপ যেমন ফকির ছিল, দাদা যেমন ফকির ছিল, পোটটা যেমন ফকির ছিল, তেমন ফকিরই থাকতো, কিন্তু এই দানে সে কি হয়ে গেল? ধনী হয়ে গেল। এই যে এবছর উমরার সফরে মুস্তাফিজুর সফর দামপর কাদার সাথে একই সাথে সফরে ছিলাম। একদিন বসে বসে হুজুর বলতেছে দেখো দানের দ্বারা মানুষ গরিব হয় না। উনি বলে যে দেখো এই যে সৌদি আরবে একটা খাবার আছে আলবাইক, আলবাইক একটা খাবার আছে, যারা সৌদি আরবে থাকছেন বা সৌদি আরবে তারা জানেন, এটা খুব প্রসিদ্ধ খাবার। খাবার একবার খুব দামি এরকম না, খুব প্রসিদ্ধ খাবার, কিন্তু সবাই খাবারটাকে পছন্দ করে। হুজুর বলতেছেন দেখো সৌদি আরবে আলবাইকের থেকে আরো অনেক দামি দামি খাবারও আছে, কিন্তু আলবাইক এটা এতটা জনপ্রিয় কিভাবে হইলো? এর পিছনে বড় কারণ হলো যে আলবাইক এই কোম্পানি তার প্রতিদিন যা ইনকাম হয় তার থেকে একটা অংশ সে প্রতিদিন সে দান করে দেয়, প্রতিদিন সে দান করে দেয়, যা ইনকাম হয় প্রতিদিন তার একটা অংশ সে দান করে দেয়। যে কারণে আল্লাহ তাআলা এই আলবাইক কোম্পানিকে মানুষের দিলে দিলে আল্লাহ তাআলা পৌঁছায়, মানুষের দিলে জনপ্রিয়তা আল্লাহ তাআলা দিয়েছে। উনি বলেন যে করোনার সময় আমি গেলাম এতে মানে আল কাসেমের পাশে একটা শহর, একটা সিটির কথা বলে, একটা মার্কেট, সব মার্কেট বন্ধ করোনার সময়, কিন্তু ওই মার্কেটের সামনে দেখি গাড়ির ভিড়, ওই মার্কেট খোলা খোলা একেবারে খোলা, অথচ সারা দেশের সৌদি আরবের সব মার্কেট বন্ধ, কিন্তু ওই মার্কেট খোলা। কারণ কি? ওই মার্কেটের মালিক সে প্রত্যেক দিন ওই শহরের যত ফকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা করে এবং প্রত্যেক দিন সে ব্যাপক হারে সে দান করে। এই জন্য করোনার সময় যেখানে সারা দেশের সব মার্কেট বন্ধ, তার মার্কেট তখনও খোলা। এই যে বিষয়টা, দানের যে বিষয়টা, আমরা মনে করি দানের দ্বারা মাল কমে, কিন্তু হাদিসে রাসূল বলেন দানের দ্বারা মাল কমে না, বরং দানের দ্বারা মাল বাড়ে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার জিন্দিগি যা কামাই হয় তার থেকে একটা অংশ আপনি নিয়মিত দান করে দেখেন আল্লাহ তাআলা আপনার কামাই কি পরিমাণ বরকত দেয়। আর যদি আপনি দান না করেন, দেখবেন আজকে পুলিশকে দিচ্ছেন, কালকে ওই ডাক্তারকে দিচ্ছেন, কালকে ওই হাসপাতালে বিল দিচ্ছেন, কালকে অ্যাক্সিডেন্ট বিল দিচ্ছেন, এই দিচ্ছেন সেই দিচ্ছেন, যা কামান এত বেশি কামাই দেখবেন আপনার কোনো বরকত নাই। আর দান করবেন, দেখবেন সামান্য কামাই হয়েছে, আল্লাহ তাআলা তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, শাহাতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা 1 নম্বর কথা। এই জন্য আমি তো বলি, যদি ধনী হইতে চাও তাহলে দান করো, যদি ধনী হইতে চাও তাহলে দান করো, গরিবদেরকে দান করো, মাদ্রাসায় দান করো। বর্তমান সময়ে দানের যত খাত আছে, যে সকল খাতে দান করা যায়, তার মধ্যে সবচেয়ে উত্তম খাত হলো এই মাদ্রাসাগুলোতে দান করা। সবচেয়ে উত্তম খাত মাদ্রাসার গরিব মিসকিন এতিম ছাত্রদেরকে দান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন ওই সকল লোকদেরকে দান করো যারা দ্বীনি কাজে ব্যস্ত থাকার কারণে নিজের জীবিকা নির্বাহের কাজে তারা সময় ব্যয় করতে পারে না, ব্যবসা করতে পারে না, অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু তাদের চাল চলনটা এরকম যে মানুষ তাদেরকে দেখলে মনে করে ধনী, কিন্তু আসলে তারা ধনী না। তারা তাদের নিজেকে বাঁচায় রাখার জন্য নিজের প্রয়োজনটা অন্যের কাছে পেশ করে না, এদেরকে খুঁজে বের করে তাদেরকে দান করে। আমি বলবো বর্তমান সময়ে মাদ্রাসা মসজিদে যে সকল ইমাম আলেম ওলামারা যারা খেদমতে নিয়োজিত, আপনি দেখবেন তাদের যে বেতন, এটা একটা যারা ভ্যান ছাড়া, যারা সিএনজি চালা তাদের চেয়ে আরো অনেক কম। তার
তারপরেও কিন্তু তারা কারো কাছে হাত পাতে না। যদি কখনো হাত পাতেন তাহলে মাদ্রাসার জন্য পাতে, মাদ্রাসার ছাত্রদের জন্য, বোর্ডিংয়ের জন্য তারা হাত পাতে, নির্মাণ কাজের জন্য হাত পাতে, কিন্তু নিজের জন্য হাত পাতে না। এরা কিন্তু কষ্ট করে চলে, এরা ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারতো, এরা ইচ্ছা করলে আপনার কি যেন এই ভ্যান চালাইতে পারতো, ইচ্ছা করলে কোনো দোকানে কর্মচারী হিসেবেও কাজ করতে পারতো। মাদ্রাসায় মসজিদে থেকে যতটুকু পায় তার চেয়ে আরো অনেক বেশি পাইতো, কিন্তু তারপরও তারা ওইগুলোতে কেন যাচ্ছে না? শুধুমাত্র দিনের খাতিরে, যে এরা যদি চলে যায় মুসলমানের সন্তানদেরকে দিন শিখাবে কে, এরা যদি চলে যায় মুসলমানদেরকে হালাল হারাম শিখাইবে কে। এই জন্য তারা কষ্ট করে সামান্য বেতনে তারা মসজিদে ইমামতি করে, মসজিদে মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় খেদমত করে। এখন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো যারা মুসলমানদের সন্তানদের দ্বীনি প্রয়োজনগুলো পুরা করতেছে, যারা মুসলমানের দ্বীনি হাজতগুলো পুরা করতেছে, মুসলমানের কর্তব্য যাদেরকে আল্লাহ অর্থ দিছে তারা খুঁজে খুঁজে তাদেরকে দান করে তাদের জরুরতগুলো পুরা করা, এটা মুসলমানের কর্তব্য। ঠিক কিনা বলে? দেখেন, যদি আপনি এই কাজটা করেন আল্লাহ তাআলা দেখা যাবে আপনি তাদের দ্বীনি প্রয়োজন পুরা করবেন, আর তাদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সুন্দর করবেন। ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী ছিল, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যুগে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দুনিয়ার জরুরতগুলো পুরা করতো, হুজুরের। এই জন্য এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে পড়ে ইয়াহইয়া বারমাকির জন্য দোয়া করতেন যে আল্লাহ, ইয়াহইয়া বারমাকি আমার দুনিয়ার জরুরত পুরা করতেছে, আল্লাহ তুমি তার আখিরাতের জরুরত পুরা করে দিও। ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞাসা করতে, ইয়াহইয়া, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করছে? তখন ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ উত্তরে বললেন যে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মাদ্রাসায় আলেম উলামা, একটা সময় তো যে ওই জালেম সরকারের পতন হয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা হইতো দ্বীনি শিক্ষা থেকে মানুষকে দূরে সরাই দেওয়ার জন্য। আর এই প্রোপাগান্ডায় আমাদের অনেক মানুষ মাদ্রাসা থেকে দূরেও ছিল, ও প্রোপাগান্ডায় কান দেয়া অনেকে দূরেও ছিল। কিন্তু এখন সময় বুঝাই দিছে যে না, আসলে আমাদের বন্ধু এবং আমাদের প্রকৃত বন্ধু এই মাদ্রাসাওয়ালারাই, যারা উম্মতকে দ্বীন শিক্ষা দেয়, যারা উম্মতকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, তো প্রথম কথা ছিল ওনার যে যারা দান করে কিন্তু দান করার পরও দরিদ্র, এমন লোক উনি খুঁজে পান নাই। এটার একটা ঘটনা আপনাদের সামনে বল, আল্লাহ তাআলা তাকে ধনী বানাইছে। 2 নম্বর কথা ছিল ওনার যে যারা জুলুম করে কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোকও খুঁজে পায় না। জুলুম করছে, যত গোপনে জুলুমটা করে থাক না কেন, একদিন না একদিন সে আল্লাহর পাকড়াও হয়ে আসবে। তারপর উনি একটা ঘটনা বর্ণনা করছে যে রাওয়ালপিন্ডির একটা ঘটনা, পাকিস্তান রাওয়ালপিন্ডির একটা ঘটনা বর্ণনা করছে যে রেল অফিসার, তার এলাকায় একটা খুন হয়েছে, তাকে ওই খুনের মার্ডার কেসের আসামি করা হয়েছে। অথচ সবাই জানে এই খুনের সাথে এই অফিসারের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন বলতেছে এটা তোমার ষড়যন্ত্রমূলক ভাষাই দিছে, এতে তোমার কোনো সমস্যা হবে না, কারণ সবাই জানে তুমি এক্ষেত্রে নির্দোষ। কিন্তু সে বলতো, না রে ভাই, আমার মনে হয় এই মামলায় আমার ফাঁসি হবে, এই মামলা আমার মৃত্যুদণ্ড হবে। সবাই ওনাকে সান্ত্বনা দিত, তুমি অযথা পেরেশান হইতেছ, এটা মিথ্যা মামলা, তোমার কি হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সে বলতো, না রে ভাই, এই মামলায় আমার মৃত্যুদণ্ড। পরবর্তীতে দেখা গেল মামলার রায় যখন হইল, ঠিকই তার এই মামলায় তার মৃত্যুদণ্ড হলো। এবার তার বন্ধু বান্ধব তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ত দেয় না, আমরাও জানি, সবাই জানে, কিন্তু তারপরে এই মামলায় তোমার মৃত্যুদণ্ড হইল। আমরা তোমাকে আগেও বলতাম যে এই মামলাতে তোমার কোনো কিছু হবে না, কিন্তু তুমি বলতা যে তোমার মৃত্যুদণ্ড হবে। এখন দেখা গেল তোমার কথাই ঠিক হইল, এখন তুমি এতটা নিশ্চিন্তে কিভাবে বলতা যে এই মামলা তোমার মৃত্যুদণ্ড হবে, এটা তুমি কিভাবে বলতা? এবার ওই অফিসার বলে কি, শুনুন, অফিসার বলে, শোনো, এই হত্যার সাথে আমার সম্পৃক্ততা নাই ঠিক, কিন্তু আমি একটা হত্যার সাথে সম্পৃক্ত আছি যেটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ পাক জানেন। এই হত্যার সাথে আমি সম্পৃক্ত না, কিন্তু আমি একটা এরকম অপরাধের সাথে সম্পৃক্ত যেটা দুনিয়াতে আর কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। ঘটনা কি? ও দেশজন বিভক্ত হলো, পাকিস্তান ভারত,
যখন পাকিস্তান ভারত থেকে আলাদা হইল, দেশ বিভক্তির পরে ভারত থেকে ইন্ডিয়া থেকে লক্ষ হাজার হাজার লোক, হাজার হাজার মুসলমান হিজরত কইরা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেল। ওই সময় যে ট্রেনগুলো ইন্ডিয়া থেকে যে পাকিস্তান ট্রেনগুলো যেত, এই ট্রেনগুলো তো প্রচুর ভিড় হতো, হাজার হাজার লোক কোনো রকম এই ইন্ডিয়ার সাইডা, কারণ হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছিল, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করতেছিল। এই দাঙ্গার কারণে অসংখ্য লোক তারা এই হিন্দুস্তান ছেড়া তারা পাকিস্তানে হিজরত করতেছিল। তো রেল অফিসার বলেন আমি তখন রেলের টিটি রেলে, তো এক স্টেশন থেকে ইন্ডিয়ার এক স্টেশন থেকে অনেক লোক একটা ট্রেনে উঠলো, আমি যে ট্রেনে উঠলো, ট্রেন ছেড়ে দিল। এমন সময় দেখে একটা যুবতী মেয়ে, নববিবাহিতা হবে, একটা নববধূ, তো যুবতী মেয়ে দৌড়া স্টেশনের দিকে আসতেছে। তো ট্রেন তো ছেড়ে দিছে, ট্রেন ছেড়ে দেওয়ার পরও দূরের মধ্যে অনেকে উঠতে পারে, তো মহিলা মানুষ সে দৌড়ে আসতেছে। দাঙ্গায়, হিন্দু মুসলিম দাঙ্গায় তার স্বামীও মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোক, তার বাবার বাড়ির লোক সবাই মারা গেছে। মেয়েটা কোনো রকমে পালায়া দৌড়ায় আসা এই ট্রেন স্টেশন আসছে। উনি বলেন আমি তাকে সহযোগিতা করলাম, হাত বাড়ায়া তাকে ট্রেনে উঠে নিলাম, তাকে সহযোগিতা, তাকে জানে বাঁচাই দিলাম। এবার মেয়েটা ট্রেনে উঠছে, আমার যে কামরা ট্রেনে যে টিটিদের জন্য আলাদা জায়গা থাকে না, ওখানে আমি তাকে বসার ব্যবস্থা করলাম। মেয়েটা ওখানেই বসলো, আমি ওখানে বসলাম। তো মেয়েটা তো যুবতী মেয়ে, তো অনেকক্ষণ চলার পরে ট্রেন একে একে আমি আর ওই মেয়েটা কামড়ায়, আমার ভিতরে নফসানিয়ত তারা দিছে, শয়তান আমাকে ধোঁকা দিছে। আমি মেয়েটাকে খারাপ কাজ করার জন্য ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতেই আমার ফুসলানিতে রাজি হলো না। কিন্তু আমার মাথায় শয়তান এমনভাবে চারা দিছে, নফসানিয়ত এমনভাবে গালে ভুসে, আমি মেয়েটার সাথে জোরাজুরি এবং দস্তাদস্তি করতে লাগলাম মেয়েটার ইজ্জত নষ্ট করার জন্য। কিন্তু মেয়েটা কিছুতেই সে তার ইজ্জত নষ্ট করতে রাজি না। এক পর্যায়ে মেয়েটা জোরাজুরি করে আমার হাত থেকে ছুটা চলন্ত ট্রেন থেকে তার নিজের ইজ্জত বাঁচানোর জন্য সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল। এখন চলন্ত ট্রেন থেকে তো নামলো, কিন্তু নাইমে সে ট্রেনের চাকার নিচে পড়া সে জায়গাতে সে মৃত্যুবরণ। এরপরে উনি বলে, তখন আমি বুঝলাম যে এই মেয়েটার হত্যার পিছনে আমি দায়ী, কারণ এই মেয়েটাকে আমি তো হত্যা করলাম। হিন্দু মুসলিম দাঙ্গা থেকে সে বাইচে আসলো, কিন্তু আমার কারণে সে আজকে ট্রেনের নিচে পড়ে সে কি হইল, নিহত হইল। তো এই যে হত্যার ঘটনাটা, এটা আমি জানি আর আমার রব জানে, দুনিয়ার আর কেউ যদিও জানে না। এই জন্য তখন থেকেই আমার দিলে এই অনুশোচনা ছিল যে আমি যে এই পাপটা করছি, এই পাপটা আল্লাহ আমাকে ছাড়বে না, একদিন না একদিন আমি ধরা খাবো। এই জন্য আমার এটা নিশ্চিত ছিলাম আমি যে এই পাপ করছি, পাপ টিকা এই জুলুম টিকায় আমার কারণে আমি একটা মেয়েকে হত্যার জন্য দায়ী হইলাম, আমি তার থেকে বাঁচতে পারবো না, আল্লাহর পাকড়াও আমার উপর আসবে, এটা আমার নিশ্চিত ছিলাম। এখন যখন এই এলাকায় মার্ডার হইলো আর আমাকে এই মার্ডার কেসের আসামি দেওয়া হইলো, আমি নিশ্চিত হয়ে গেলাম এই মার্ডারের সাথে যদিও আমি জড়িত না, কিন্তু আমি তো একটা মার্ডারের সাথে জড়িত। এই জন্য আমি নিশ্চিত হয়ে বলতাম অবশ্যই এই মামলায় আমার কি হবে, মৃত্যুদণ্ড হবে, কারণ জুলুম কইরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে না। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত জালেমে আসছে, জালেমরা মনে করছে জুলুম করে পার পায়ে যাবে, কিন্তু কোন জালেমই পৃথিবীর ইতিহাসে জুলুম করে পার পায় নাই, আল্লাহর পাকড়াও তাদেরকে আসতে হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আমাদের এই সদ্য বিদায়ী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলুম করতে তো কম করে নাই, তার দলের নেতা কর্মীরা তারা মনে করছিল 42 সাল পর্যন্ত থাকবে, কিন্তু 5 তারিখে দুপুরবেলা খাবার তার টেবিলে সাজানোর পরও খাবার রেখে তাকে পলায়ন করতেছে, ঠিক কিনা বলেন? কারণ জুলুম কইরা কোনো জালেম পার পায় না, সে মনে করে জুলুম করে বাঁচা যাবে, কিন্তু আল্লাহ পাকের পাকড়াও থেকে কোনো জালেম জুলুম করে বাঁচতে পারে নাই। এখনো যারা এই জালেম বিদায় হওয়ার পরে এখনো যদি তার থেকে কেউ শিক্ষা গ্রহণ না করে, নতুন করে আবার জুলুম করে, তাহলে তাদেরও এই শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর ইতিহাসে কোনো জালেম যেমন পার পায় নাই, ভবিষ্যতেও কোনো জালেম পৃথিবীর ইতিহাসে পার পাবে না। পৃথিবীর ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো জালেম জুলুম করে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে পারে না। হযরত সেই আমাদের আল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা কথা যে যদি আমাদের জীবনে থাকে, যে দান করে কেউ দরিদ্র হয় না, বরং উনি বলেন আমি জিন্দিগি ভর সারা জিন্দিগি খোঁজ করছি যে দান করে, কিন্তু দান করার পর সে দরিদ্র, এমন লোক আমি খুঁজে পাই নাই। আর 2 জুলুম করে কিন্তু জুলুমের পরে সে আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোক আমি খুঁজে
পাই নাই। এই জন্য ভাইয়েরা আমার, আসেন আমরা ওনার এই দুই কথা থেকে নসিহত গ্রহণ করি, নিজের জিন্দগিতে নেক আমল বাড়াই, দানের আমল বাড়াই এবং সব ধরনের জুলুম থেকে নিজেকে বাঁচাই রাখি। যতই আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জুলুম করলাম, আমি আমার আশপাশের লোকদের প্রতি জুলুম করলাম, মনে করলাম বাইচা গেলাম, না বাসি নাই, বরং জুলুম করে